তিনি দেখতে পান যে একটা চিঠি রয়েছে, যে চিঠিতে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সিলমোহর রয়েছে। যে উটনিটা নিয়ে এসছে ওই ব্যক্তিটা, ওই জাসুসটা, সেই উটনিটাও হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর। এবং চিঠিতে এটাই লেখা রয়েছে যে মুহাম্মদ বিন আবু বকর যখনই সেই মিশরে পৌঁছাবে, আব্দুল্লাহ ইবনে আবি সারা তুমি কি করবে, মুহাম্মদ বিন আবু বকরকে হত্যা করে ফেলবে। জানবে সিফিন 657 খ্রিস্টাব্দে। আরো একটা দুঃখের বিষয়, তারপরে হযরতে মুয়াবিয়া কিন্তু আবার থেমে যায়নি। হযরতে মুয়াবিয়া তখন নিজের রাগ না কমে তিনি আবার কিন্তু বিদ্রোহ করতে শুরু করলেন বাকি তার দলবলকে নিয়ে, যে না, আমরা কোনো মতেই আলীকে খলিফা হিসেবে মেনে নেব না, আমরা আবার যুদ্ধ করব। আমরা মুসলমান ইসলাম থেকে কত ডিস্টেন্স নিয়ে নিয়েছিলাম বোঝার চেষ্টা করুন। সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন, সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম, সর্বশ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মাননেওয়ালারা মুসলমানরা লড়ছিল মুসলমানদের বিরুদ্ধে, লড়ছিল কোরআনের বিরুদ্ধে, নামাজ পড়ছিল, রোজা রাখছিল, কোরআনের হাফিজ, লড়াই করছে মাওলানা আলীর বিরুদ্ধে। দুঃখের বিষয় যে হযরতে মুয়াবিয়া নিজের গভর্নরদেরকে দিয়ে জীবিত থাকা অবস্থায় নিজের সন্তান ইয়েজিদের জন্য মানুষকে রাজি করাতেন যে আমার পরে ইয়েজিদ খলিফা হবে, তোমরা রাজি হও। কেউ কিন্তু মওলা হোসেনকে, মওলা হোসেনের বয়স তখন 56 বছর, কেউই কিন্তু সেই সবচেয়ে বয়সে বড় তিনি মওলা হোসেনই সেখানে ছিলেন, কেউ কিন্তু মওলা হোসেনকে আগে থেকে যেতে দেননি। সকলেই একই খোয়াইশ করেছেন যে না, হে মামা আমি আপনার আগে গিয়ে শহীদ দেবো, হে আব্বা আমি আপনার আগে গিয়ে শহীদ দেবো, হে চাচা আমি আপনার আগে গিয়ে শহীদ দেবো, হে আমার ভাই আমি আপনার আগে গিয়ে শহীদ দেবো। এক এক করে আহলুল বাইতের প্রত্যেকটা সদস্য বাঘের বাচ্চার মতো একজন এমনভাবে লড়াই করেছেন যাতে ইজিদিল আসকার মানে ছিন্ন ছিন্ন হয়ে গেছিল। কিন্তু তারা প্ল্যান করলো, চারপাশ থেকে ঘিরে তারা ইমাম মওলা হোসেনকে তীর মারলো। মওলা হোসেন যখন ঘোড়া থেকে পড়লেন, তারা যখন মওলা হোসেনের কাছে যখন সিমর যখন এলো, মওলা হোসেন সাজদায় হলেন এবং শেষ সাজদা দিয়ে শহীদ হয়ে গেলেন। 1000+ নাজায়েজ বাচ্চা অব্দি পয়দা হয়েছিল। সেই তারা যে রেপ কাণ্ড চালিয়েছিল, আল্লাহু আকবার আল্লাহু আকবার, কি অবস্থা দেখুন। কি আহলুল বাইতের সাথে দুশ্মনী করতে গিয়ে মুসলমানরা লোভের কারণে কত জঘন্যতম কাজ করা শুরু করে দিয়েছিল। কারণ এই জাহান্নামীরা কি করেছিল, আল্লাহর ঘরে যে গিলাফ ছিল পুরো দাও দাও করে জ্বলছিল এবং কাবা ঘর আক্রমণ করে কাবা ঘরকে ধ্বংস পর্যন্ত করে দিচ্ছিল। একই আরও যে মাথাগুলোকে কেটে যখন কুফার মসজিদে রেখেছিল মুখতার সাকাফি, যেটা হাদিসের মধ্যেও এসছে যে বড় বড় সাঁফ ওই জিয়াদের কানে মুখে নাকের মধ্যে দিয়ে ফুটে বেরিয়েছিল। অর্থাৎ আল্লাহ দেখিয়ে দিচ্ছিল দেখো যে এইসব জাহান্নামী ব্যক্তিগুলো আজাব এখন থেকে শুরু হয়ে গেছে। নাহমাদুহু নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রত্যেকেই কারবালা বিষয়টা জানি, কারবালা বিষয়টা ডিসকাস করি মুহররম মাস এলেই, এবং এই কারবালাতে কি কি ঘটেছিল সেটা অবশ্যই আলোচনা করি, আমরা শুনি নোহার মাধ্যমে, মুরসিয়ার মাধ্যমে, বিভিন্ন তাকরিরের মাধ্যমে। কিন্তু কারবালা কেন ঘটেছিল আমরা কিন্তু সেটাকে নিখুঁতভাবে পরীক্ষা নিরীক্ষা বা পর্যবেক্ষণ বা রিসার্চ করার চেষ্টা করি না। কারণ আমরা শুধু ফলটালি, আমরা রেজাল্ট দেখছি, রিজনটা কিন্তু দেখি না। রেজাল্ট এক, রিজন এক। হট করে এজিদের মাথায় পোকা কেটে যায়নি এবং এই কারবালা ঘটে যায়নি। কারবালার ইতিহাস জানার আগে তার ব্যাকগ্রাউন্ডের ইতিহাসটা একটু জানতে হবে, তাছাড়া কিন্তু আমরা ইসলামকে সঠিকভাবে জানতে পারবো না। কারণ হচ্ছে আমরা প্রথমেই জানি যে নবী আল ইসলাম 632 খ্রিস্টাব্দে এই দুনিয়া থেকে বিদায় নিন এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, আমাদের আখেরি পয়গম্বর, শেষ পয়গম্বর, আল্লাহর সবচেয়ে প্রিয় মেহবুব পয়গম্বর, শান্তির পয়গম্বর, শান্তির দূত ইন্তেকাল করার পর থেকেই কিন্তু ইসলামে গুন্ডাগার্দি শুরু হয়, মার্ডার করা শুরু হয়, নির্মমভাবে অত্যাচার শুরু হয় এবং এই অত্যাচার এমন চরম পর্যায়ে পৌঁছে যায় যে মুসলমানরা নিজের সর্বশ্রেষ্ঠ পয়গম্বরের বংশের সমস্ত ব্যক্তিকে, দুজনকে ছাড়া, যেমন ইমাম জাইনুল আবেদিন এবং আরও দুজনকে ছাড়া প্রত্যেক ব্যক্তিকেই আহলুল বাইতের নির্মমভাবে অত্যাচার করে এবং শহীদ করে। এবং এত বড় একটা বিষয় যে মাত্র তার নবী ইসলামের ইন্তেকালের পর মাত্র 50 বছরের মধ্যে এত বড় একটা ভয়ানক জিনিস, এত বড় একটা নির্মম যে ঘটনা উম্মত ঘটিয়ে দিল। কারা ঘটাইলো? সেই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই উম্মত, অর্থাৎ আমরা মুসলমানরা সেই শেষ পয়গম্বরেরই কলমা পড়ে, কোরআন তিলাবত করে এবং ইসলামকে মেনে মুখে দাবি করে যে আমরা ইসলামকে মানি,
তার সত্ত্বেও তারা পুরো আহলুল বাইতকে আমরা শেষ করে দিল, অথচ আমরা আহলুল বাইতের ফাজিলত কোরআন এবং হাদিস থেকে কী সেটা ভালোভাবে জেনে গিয়েছি। অলরেডি আমি আগে অন্যান্য ভিডিওতে বলেছি যে আহলুল বাইতের কি মর্যাদা রয়েছে। তাহলে আমাদেরকে প্রথম থেকে শুরুয়াত থেকে একটু জানার চেষ্টা করতে হবে। 632 খ্রিস্টাব্দে আমরা সকলেই জানি যে আমাদের প্রিয় এবং সর্বশ্রেষ্ঠ নবী ওফাত পান 632 খ্রিস্টাব্দে, ইংরেজি সাল বলছি আমি। তারপরে হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসেবে নির্বাচিত করা হয়। ইসলামের প্রথম খলিফা নবীল ইসলামের পর হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাত্র 2 বছর পর উনিও কিন্তু শহীদ হন। অনেক কিতাব এসেছে যে উনাকেও কিন্তু 20 পান করিয়ে শহীদ করা হয়েছিল, বা আগে 20 পান করানো হয়েছিল, এবং সেই 20 পান করানোর ফলেই উনি 634 খ্রিস্টাব্দে শহীদ হয়েছেন। অর্থাৎ ইসলামের প্রথম খলিফা, শান্তির দূত যিনি নবী আলাইহিস সালাম, তারপর ইসলামের প্রথম খলিফা, উনার ইন্তেকাল হয়, উনাকে শহীদ করা হয়, অর্থাৎ মার্ডার করা হয়, মার্ডার। তারপরে 634 খ্রিস্টাব্দে মানুষ মজলিসে শুরা অর্থাৎ সাহাবিরা হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা রূপে নির্বাচিত করেন। এবং দুঃখের বিষয় যে 10 বছর পরে 634 থেকে 644 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি খলিফার দায়িত্বে থাকেন, এবং 634 খ্রিস্টাব্দে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও কিন্তু শহীদ করে দেওয়া, অর্থাৎ উনাকেও মার্ডার করা হয়, ছুরি দিয়ে হত্যা করা হয়, শহীদ করা হয়। আমি সব টার্মগুলো ইউজ করছি, এই যে মার্ডার, হত্যা, কিভাবে ওনাকে শহীদ করা হয়েছিল। তারপরে হজরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানুষ খলিফা রূপে নির্বাচিত করে, সাহাবীরা খলিফা রূপে নির্বাচিত করেন কাকে? হজরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কত খ্রিস্টাব্দে? 644 খ্রিস্টাব্দে। এবং 644 থেকে 656 অর্থাৎ 12 বছর তিনি খলিফার দায়িত্ব পালন করেন, এবং 656 খ্রিস্টাব্দে হজরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও শহীদ করে দেওয়া হয়। ওপেন ওনার ঘরকে ঘেরাও করা হয় এবং অত্যাচার করা হয় এবং ওনাকে শহীদ করা হয়। একটা জিনিস ভেবে দেখুন, শান্তির দূত, শান্তির পয়গম্বর, আমাদের পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পয়গম্বর ইন্তেকাল বা ওফাত বা পর্দা নেওয়ার পর থেকে ইসলামে কিভাবে আক্রমণ শুরু হয়ে গেল? কারা করছে আক্রমণটা? মুসলমানরা। মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি হলো, মুসলমানরা মুসলমানদেরকে হিংসা করতে লাগলো, মুসলমানরা একে অপরকে পছন্দ করতে মানে একে অপরের ভালো দেখতে পারছে না, নিজের পদ নেবার জন্য নিজের ভাইকে হত্যা করতে লাগলো। এক্সাম্পল আমি পরপর দিয়ে যাচ্ছি। এই যে হজরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ইন্তেকাল, অর্থাৎ ইনাকে যে শহীদ করা হলো, এই হজরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদকে কেন্দ্র করে ইসলামের একটা ইতিহাস অন্যরকম রচনা হতে শুরু হলো। ইসলামের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হলো, সেটার একটা রিজনও ছিল, আমি বলে দিচ্ছি রিজনটা আপনাকে। অর্থাৎ 644 থেকে 656 সালটা বলে দিলাম, 12 বছর হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন, এবং প্রথম 6 বছর, এই 12 বছর দীর্ঘ খলিফা খেলাফত জীবনের প্রথম 6 বছর সেরকম কোনো সমস্যা হয়নি, কিন্তু শেষের 6 বছর একটু সমস্যার সৃষ্টি হয়। হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু ডিসিশনকে সাহাবীরা মেনে নেয়নি, মানুষ মেনে নেয়নি, এবং বিদ্রোহ সৃষ্টি হয়েছিল। আমি যেহেতু একজন ইতিহাসের স্টুডেন্ট, ইতিহাস পড়তে ভালো লাগে, ইতিহাস আমি রিসার্চ করা পছন্দ করি, সে কারণে পাই টু পাই বলে যাচ্ছি। এখানে কারো টানা নয়, বা কারো হয়তো না জেনে যে ভুলটাও অনেকের দ্বারা হয়ে গেছে, সে ভুলকেও লুকিয়ে আমাদের কোনো লাভ নেই। আমাদেরকে সব কিছুই জানতে হবে এবং রেসপেক্টের সঙ্গে ভালোবেসে সেই বিষয়গুলোকে মানুষের সামনে তুলে ধরতে হবে, যাতে এখন কোনো কিছু লুকিয়ে না থাকে। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এখন আপনি যদি না বলবেন তো সেই মানুষ এখন অন্য কারো কাছে শুনবে, অর্থাৎ কারো না কারো কাছে মানুষ শুনবে যে আসলে রিয়ালিটিতে কী ঘটেছিল। হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ডিসিশন, সবচেয়ে বড় ডিসিশন যেটা মানুষ মেনে নিতে পারেনি, যে প্রতিবাদ করেছিল, তার মধ্যে একটা হচ্ছে যে মারওয়ান এবং তার বাপ হাকামকে মদিনায় আবার পুনঃপ্রবেশ করানোর জন্য। এটা পেছনে একটা হিস্ট্রি আছে, আমি ডিটেলসে যাচ্ছি না, জাস্ট ক্লু দিয়ে
দিচ্ছি। এই হিস্ট্রিগুলো আমি অন্যান্য ভিডিওতে বলবো, আর অলরেডি মারওয়ান বিন হাকামের জন্য একটা ভিডিও আমার আপলোড আছে, আমার ভিডিও লিস্টে গিয়ে দেখতে পারেন। হালকা আমি জাস্ট ক্লু দিয়ে দিচ্ছি যে যখন নবী ইসলাম যখন শারীরিকভাবে যখন ছিলেন, অর্থাৎ 632 খ্রিস্টাব্দের আগে, ওফাত পাওয়ার আগে, নবী ইসলামের জামানায় হাকামকে তিনি নবী ইসলাম মদিনা থেকে তাড়িয়ে দিয়েছিলেন। কারণ হাকাম নবী ইসলামের নকল করত, হাকাম একটু মজাক করতো নবী ইসলামকে নিয়ে। এবং আমরা ভালো করে জানি যে কোনো নবীর নকল করা হারাম আছে। কোন নবীর কোনো হাঁটন, চলন, দৃষ্টিভঙ্গি, কথা বলার ভঙ্গি, এগুলোকে কেউ যদি মজাক হিসেবে, মজা বানিয়ে কেউ যদি নকল করে, তো সেটা হারাম আছে এবং সেটা এক ধরনের কুফুরও বটে। তো হাকাম একজন মুসলিম ছিল, মুসলিম হওয়া সত্ত্বেও নবী ইসলামের পিঠ পেছনে নবী ইসলামের মজাক বানাতো, নবী ইসলামকে নিয়ে ঠাট্টা ইয়ার্কি ফক্করি করতো। সেই কারণে নবী ইসলাম পছন্দ করেননি এবং হাকামকে মদিনা থেকে তাড়িয়ে দিয়েছিলেন। এবং যখন তাড়িয়ে দিয়েছিলেন, মারওয়ানও কিন্তু তখন পেটে ছিল। তো তারপরে নবী ইসলাম যখন যত ছিলেন ততদিন কিন্তু হাকামকে মদিনায় ফিরে আসার পারমিশন দেওয়া হয়নি। ভালো করে পয়েন্টটা মনে রাখবেন। তারপরে কি হয়, হযরত আবু বকর সিদ্দিকের জামানা আছে 2 বছর, হযরত অর্থাৎ খলিফা আউয়াল, প্রথম খলিফা, তিনিও কিন্তু সেই নবী ইসলামের সিদ্ধান্তকেই নিয়ে চলেছিলেন। তিনি কিন্তু প্রবেশ মদিনায় তাকে প্রবেশ করতে দেননি। তারপরে হযরত উমরের জামানা আছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, 634 থেকে 644। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু সেই একই প্রোটোকল ফলো করে গেছিলেন, নবী ইসলাম যেটা করে গেছেন এবং যেটা হযরত আবু বকর সিদ্দিক করে গেছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু হাকাম এবং মারওয়ানকে মদিনায় প্রবেশ করতে দেননি। কিন্তু দুর্ভাগ্যবশত ব্ল্যাকমেল হয়ে বা বাধ্য হয়ে বা পারিবারিক চাপে, যে কোনো কারণে হোক না কেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাকামকে এবং মারওয়ানকে মদিনায় আবার ফিরিয়ে নিয়ে আসেন। এই সিদ্ধান্তটা সাহাবীরা বা মুসলমানরা মেনে নিতে পারেনি। আর তিনি এই কারণে নিয়ে এসেছিলেন কারণ তিনি বাধ্য হয়ে গেছিলেন। তার একটা পেছনে ব্যাকগ্রাউন্ড ইতিহাস আছে। কারণ হাকাম হচ্ছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচা, আর মারওয়ান হচ্ছে চাচাই তো ভাই। ফ্যামিলি একটা জোর জবস্তি থেকে, ফ্যামিলি পার্সনের চাচার একটা ব্ল্যাকমেল থাকে, পারিবারিক যেসব ব্যক্তি থেকে সদস্য, তারা হয়তো ইমোশনাল ব্ল্যাকমেল করে বা কোনো রকম রিকোয়েস্ট করে, এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধ্য হয়ে গেছিলেন দুজনকে মদিনায় নিয়ে আসতে। এবং এই দুজন আসাতেই ইসলামের ইতিহাসটা চেঞ্জ হয়ে যায়। এই যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন, এর পেছনেও মারওয়ান বিন হাকামের সবচেয়ে বড় হাত, অর্থাৎ নিজের চাচাই তো ভাই। এবং মানুষ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সিদ্ধান্তকে এই কারণে মেনে নিতে পারেননি, কারণ হাকামকে তিনি পদও দিয়ে দিয়েছিলেন, উচ্চ পদে একটা পদে বসিয়ে দিয়েছিলেন। এবং আরেকজন চাচাতো ভাই, আমরা সকলে জানি যে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকজন চাচাতো ভাই হচ্ছেন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনিও কিন্তু অলরেডি সিরিয়ায় তিনি গভর্নর রূপে সেখানে ছিলেন। অর্থাৎ মানুষের একটা কমপ্লেন ছিল যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি নিজেদের পরিবারের প্রতি একটু বেশি তিনি মায়া দেখাতে লেগে গেছিলেন। সেটা নিয়ে একটা অন্য ইতিহাস আছে, আমরা আলোচনা করব পরে। বাধ্য হয়ে বা কি কারণে, সেটার পেছনে রিজন আছে। যাই হোক, আরেকটা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে মানুষের আরেকটা প্রতিবাদ ছিল। সেই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে একজন বিখ্যাত সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জন্য হাদিসে নবী ইসলাম বলেছেন যে আবু যর গিফারির মতো আসমানের নিচে সত্যবাদী আর স্পষ্ট কথা বলনেওয়ালা কেউ নাই। একটা কথা মনে রাখবেন, এই কথাটা কে বলছেন? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সত্য কথা বলনেওয়ালা প্রফেট আমাদের পাইগাম্বর নবী ইসলাম, যে নবী ইসলামের থেকেই গোটা দুনিয়াতে সত্য কথা বলার ব্যক্তি কেউ পয়দা হয়নি আর হবেও না। একজন এত বড় সত্যবাদী আলামিন যাকে বলা হচ্ছে আমার নবী ইসলামকে, সে আলামিন, সে আমাদের প্রফেট পাইগাম্বর নবী ইসলাম একজন সাহাবীর জন্য, সাহাবীকে কত বড় মর্যাদা দিয়েছেন যে আবু যর গিফারির চেয়ে বড় সত্যবাদী এই আসমানের নিচে পৃথিবীতে জমিনে কেউ নাই। তার মানে কত বড় মর্তবা আছে ওই সাহাবীর। আর ওই হযরত আবু যর গিফারি একটা ভালো কোয়ালিটি ছিল, উনি কিন্তু বেশি জাকজমক, বেশি মানে ইন্টারফুর্তি, বেশি মানে জাকজমক পছন্দ করতেন না। তিনি কি পছন্দ করতেন? সাদা সিধে জীবনযাপন করা পছন্দ করতেন। তিনি সরলভাবে জীবনযাপন করতে চাইতেন। তিনি খুব বেশি মানে বিজনেস, পয়সা, টাকা, ইনকাম, দুনিয়াবি লোভ থেকে তিনি একটু দূরে থাকার চেষ্টা করতেন সব সময়। সে কারণে তিনি বিখ্যাত ছিলেন। তো সেই আবু যর গিফারি
রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও মারওয়ানের চক্রান্তে মদিনা থেকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্বাসন দিয়ে দিয়েছিলেন, অর্থাৎ মদিনা থেকে তাড়িয়ে দিয়েছিলেন। এবং সেই বৃদ্ধ বয়সে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা তার ফ্যামিলিকে নিয়ে, ওয়াইফকে নিয়ে এক রাবজা নামক এক জায়গায় তিনি চলে গিয়েছিলেন এবং বাকি জীবন সেখানেই কাটিয়ে তিনি সেখানেই ইন্তেকাল করেন। অর্থাৎ এই বিষয়টাকে ঘিরেও কিন্তু অনেক মানুষের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি, যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিন্তু এই ডিসিশনটা নেওয়া ঠিক হয়নি। ঠিক আছে, উনি কারো কথাই হয়তো নিয়েছেন বা তিনি বাধ্য হয়েছেন নিতে, মানুষ এমন কিছু হয়তো কান ভাঙানি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছিলেন। এই হযরতে আবু যর গিফারি একদিন আমাদের আরেকজন সাহাবী হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কাজের প্রতি প্রতিবাদ করেছিলেন। না, একটা বিরাট যে মাহল তৈরি হচ্ছিল, একটা রাজপ্রসাদ, তো সেই রাজপ্রসাদ যখন তৈরি হচ্ছিল, তো হযরতে আবু যর গিফারি বলেছিলেন যে হে মুআবিয়া, তুমি যদি এই এত বড় একটা রাজপ্রাসাদ দিয়ে তৈরি করছো, এই অর্থ যদি বাইতুল মাল থেকে খরচ করছো, তাহলে তুমি আমানতে খেয়ানত করছো। আর যদি তুমি এটা নিজের ব্যক্তিগত টাকা থেকে খরচ করছো, তাহলে তুমি এটা কি করছো? অপচয় করছো। অর্থাৎ রইস এবং নবাবী জিন্দেগি হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু পছন্দ করতেন না। নবী আলাইহিস সালাম যেভাবে জিন্দেগি কাটিয়েছিলেন, যেভাবে সাদাসিদে একদম মাটির মানুষ হিসেবে ছিলেন, সেরকমই হযরত আবু যর গিফারি সেরকম সরল জীবন যাপন করার পছন্দ করতেন। এই 2-3টে ডিসিশন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে হয়, যেগুলা মানুষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। তারপরে শহীদ হওয়ার কারণ কি? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হওয়ার পেছনে এই মারওয়ান বিন হাকামই দায়ী, যে মারওয়ান বিন হাকাম অর্থাৎ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজের চাচাতো ভাই, যাকে ময়া করতে গিয়ে হযরত উসমানের এত বড় বিপদ হয়। কি হয় ভালো করে জানার চেষ্টা করুন। মিশরের গভর্নর পদ থেকে আবদুল্লাহ ইবনে আবি সারা বলে সেখানে একজন মিশরের গভর্নর ছিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে চেঞ্জ করে, মানে ওনার বিরুদ্ধে সেখানে মানুষ কমপ্লেন অনেক দিয়েছিলেন যে ওনার কিছু সমস্যা আছে ওনার প্রতি, সেই কারণে হযরত উসমান দেখলেন যে এই গভর্নরকে চেঞ্জ করতে হবে এবং আবদুল্লাহ ইবনে আবি সারাকে চেঞ্জ করিয়ে মুহাম্মদ বিন আবু বকর অর্থাৎ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সন্তান অর্থাৎ মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাইকে হযরত উসমান কি করেন, সেই মিশরের গভর্নর বানিয়ে একটা চিঠি লিখে পাঠান যে তুমি চিঠিটা সেখানে গিয়ে দাও এবং তাকে আমার মদিনায় পাঠিয়ে দাও এবং তুমি সেখানের গভর্নর হয়ে থাকবে। সমস্যাটা কি হয়, হযরতে মুহাম্মদ ইবনে আবু বকর অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান যখন মদিনা ছেড়ে যখন মিশরের দিকে যখন তিনি রওয়ানা হন, তো সে রওয়ানা হওয়ার সময় তিনি লক্ষ্য করছেন যে ওনার পেছনে কেউ ওকে ফলো করছে, মানে আরও অন্য কেউ সেই মিশরের মুখে রওয়ানা হয়েছে, মিশর যাওয়ার জন্য আরও অনেকটা দলও বেরিয়েছে। তখন হযরতে মুহাম্মদ বিন আবু বকর সেই দলটাকে আটকিয়ে দেখলেন যে তারা পেছনে আক্রমণ করার জন্য আসছিল বা তাদেরকে ফলো করে আসছিল। তো কী ব্যাপার, তাকে ধরে যখন তাকে সার্চ করা হয়, রিসার্চ করা হয়, তাকে যখন পুরো শরীর তন্ন ছন্নভাবে যখন খোঁজা হয়, তখন তিনি দেখতে পান যে একটা চিঠি রয়েছে, যে চিঠিতে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সিলমোহর রয়েছে। যে উটনিটা নিয়ে এসছে ওই ব্যক্তিটা, ওই জাসুসটা, সেই উটনিটাও হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর, এবং চিঠিতে এটাই লেখা রয়েছে যে মুহাম্মদ বিন আবু বকর যখনই সেই মিশরে পৌঁছাবে, আবদুল্লাহ ইবনে আবি সারা তুমি কি করবে, মুহাম্মদ বিন আবু বকরকে হত্যা করে ফেলবে। এইখানে একটা বিশাল সমস্যার সৃষ্টি হয়। মানুষ এখানে সারপ্রাইজ হয়ে যায় যে আমাদের খলিফা আমিরুল মুমিনিন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তো মুহাম্মদ বিন আবু বকরকে মিশরের গভর্নর বানিয়ে পাঠালেন, আবার মুহাম্মদ বিন আবু বকরকে হত্যার আদেশ দিয়ে অন্য এক ব্যক্তিকে পাঠিয়ে দিচ্ছেন নিজের উটনি দিয়ে, নিজের সিলমোহর দিয়ে চিঠি লিখে। মানুষ কিন্তু সকলেই প্রতিবাদ সৃষ্টি করে। আমি জাস্ট সংক্ষেপে বলার চেষ্টা করছি, এইগুলো এক একটা হিস্ট্রি আছে, এক একটা ভিডিওতে বলবো। জাস্ট আমি কারবালা পর্যন্ত নিয়ে যাচ্ছি যে কারবালা পর্যন্ত কিভাবে যায় এবং কারবালা কেন ঘটে, সেটাকে আমার মেন ফোকাস। তো কি হয়, বিদ্রোহ সৃষ্টি হয়, মানুষ সাহাবীরা এবং সেখানে আরও অন্যান্য যারা মানুষ থাকে, তার মধ্যে অনেক সাহাবীও ছিল এবং অনেক রাজনীতিবিদ ছিল যারা ফায়দা নিতে চাইছিল হযরত উসমানের বিরুদ্ধে, তারাও ছিল, বিশেষ করে মারওয়ান এবং মারওয়ানের ব্যক্তিরা, কিছু মুনাফিকও ছিল। তারা সকলেই কি করলো,
সেই সময় অনেক মুনাফিকই ছিল, যারা নিজেকে সাহাবি হিসাবে ছিল, নবী ইসলামের ইন্তেকালের পর তারা কিন্তু গাদ্দারি করতে শুরু করে দেয় ইসলামের প্রতি। সে কারণে তারা কিন্তু মুনাফিক রূপে তাদের প্রকাশ পায়। সেই হিস্ট্রি আলাদা হিস্ট্রি আছে। তো মানুষ কি করলো, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গভর্নর হাউস, মানে যেখানে তিনি ছিলেন খলিফা হাউস, যিনি বাড়িতে ছিলেন, সেই বাড়িকে সকলে আক্রমণ করে দিল এবং পানি পর্যন্ত বন্ধ করে দেওয়া হলো, যে খাবার দাবার পানি সব কিছু বন্ধ, কোনো কিছু দেওয়া যাবে না। এবং সেই মুহূর্তে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা মওলা আলীর কাছে লোক পাঠান যে আমাকে যেন পানির ব্যবস্থা করে দেয়। মওলা আলী পানির ব্যবস্থা করেও পাঠান, এবং দুর্ভাগ্যক্রমে সে পানি পৌঁছে না। কোনো একটা ইতিহাস আছে তার পেছনে মানুষ বাধা সৃষ্টি করেছিল। হযরতে ইমামে হুসেন এবং হাসানকে মওলা আলী পাঠান হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গার্ড দেওয়ার জন্য, ওনাকে রক্ষা করার জন্য। কিন্তু অবশেষে বাঁচানো যায় না। বহু চেষ্টা করে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আহত হয়েছিলেন, হযরতে হুসেন রাদিয়াল্লাহু তাআলা চেষ্টা করেছিলেন, বাকি আরও যে সাহাবীর আরও সন্তানেরা ছিল তারাও চেষ্টা করেছিলেন। কিন্তু প্রথমে হযরত আবু বকর এর সন্তান মুহাম্মদ বিন আবু বকর উনি তো ভাবছিলেন যে এই যে চিঠি, এই যে সিলমোহর, এই যে উটনি সব হযরত উসমান পাঠিয়েছেন। কিন্তু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল সাহাবীদের দ্বারা যে এই চিঠিটি কার, এই উটটি কার, তিনি বলেছেন উটটি আমার। সিলমোহরটি কার, তিনি বলছেন অবশ্যই সিলমোহরটি আমার। এবং বলছেন চিঠিটি কার, তো বলেছেন আল্লাহর কসম করে বলছেন চিঠিটা আমার নয়। আর সত্যি চিঠিটা উনার ছিল না। উনার সিলমোহর চুরি করে, উনার লেখা নকল করে, ওনার উটনিকে চুরি করে মারওয়ানি পাঠিয়েছিল এই চক্রান্ত করার জন্য, এই রাজনীতি খেলার জন্য। এবং তার ফলে দেখুন রেজাল্ট কি হচ্ছে, কত বড় একটা হাঙ্গামা সৃষ্টি হয়। আমিরুল মুমিনিন ইসলামের তৃতীয় খলিফা, তার বিরুদ্ধে মানুষ আক্রমণ শুরু করে, তার ঘরকে ঘেরাও করে নেয় এবং চেষ্টা করেও কিন্তু কেউ আটকাতে পারে না। প্রথমে কিন্তু মুহাম্মদ বিন আবু বকর ঢুকেছিলেন শহীদ করার জন্য হযরত উসমানকে। কিন্তু যখন হযরত উসমান মুহাম্মদ বিন আবু বকরকে তার আব্বা জান অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যখন স্মরণ করিয়ে দেন যে তোমার আব্বার এবং আমার মধ্যে রিলেশন কী ছিল, তোমার আব্বা আমাকে কতটা ভালোবাসতেন, তোমার আব্বা থাকলে তোমাকে বাধা দিতেন, তখন তিনি হযরতে আবু বকরের সন্তান মুহাম্মদ বিন আবু বকর বুঝে নিন যে হ্যাঁ তাহলে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হয়তো দোষ নেই বা হয়তো সত্যি কোনো চক্রান্ত থাকতে পারে, তিনি সেখান থেকে সরে যান। তারপরে কিন্তু দুজন ব্যক্তি এসে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিন্তু শহীদ করে দেন। তো এই হচ্ছে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থাৎ ইসলামের তৃতীয় খলিফা, এভাবে শহীদ হন। এবং এইখান থেকে কিন্তু ইসলামের একটা ইউটার্ন শুরু হয়ে যায়, বিশাল বড় একটা চক্রান্ত শুরু হয়ে যায়, বিশাল ঝামেলা শুরু হয়ে যায়। একজন ইসলামের তৃতীয় খলিফা আমিরুল মুমিনিন, আল্লাহ যে খলিফাকে পছন্দ করেন, নবী আলাইহিস সালাম যে হযরত উসমান অর্থাৎ এমন একজন চারজন ইয়ার যে বলে সিয়ারের মধ্যে একজন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা ফজিলত এত আছে যে বলে শেষ করা যাবে না, সেটাও একটা অন্য টপিক, অন্য দিন হয়তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা ফজিলতগুলো বলবো। জাস্ট একটা বড় ফজিলত আমি বলে দিচ্ছি যে তিনি আমিরুল মুমিনিন, তৃতীয় ইসলামের খলিফা, একজন 10 জনকে যে নবী আলাইহিস সালাম যে জান্নাতি সার্টিফিকেট দিয়েছিলেন তার মধ্যে একজন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং আরেকটা বড় ফজিলত বলে দিই, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন নবী আলাইহিস সালামের জামাই, অর্থাৎ নবী আলাইহিস সালামের দুজন কন্যাকে নবী ইসলাম দিয়েছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাকে বিবাহ করার জন্য। একজন ইন্তেকালের প্রথমে, তারপরে আরেকজনের সাথেও বিয়ে দিয়েছিলেন। অর্থাৎ কি বড় ফজিলত আছে হাদিসে বা নবী ইসলামের কি সম্পর্ক হয়েছে সেটাও আমরা জানতে পারলাম। এইখান থেকে সমস্যার সৃষ্টি কি হয় না, তারপরে খলিফা প্রয়োজন, ইসলামকে চালাতে গেলে খলিফা প্রয়োজন। সাহাবিরা, মেজরিটি সাহাবিরা, বেশিরভাগ সাহাবিরা 90% সাহাবিরা সেই মতে কী করলেন না, হযরতে আমাদের মাওলা আলীকে খলিফা হিসেবে নির্বাচিত করলেন যে আপনি খিলাফতের দায়িত্ব পালন করুন এবং মদিনাকে এই ঝগড়া ঝামেলা থেকে রক্ষা করুন। তো মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাইহিস সালাম কি করলেন, খলিফার দায়িত্ব নিলেন। এবং এই দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আরেকটা পার্টি কিন্তু বিরোধ করতে শুরু করে। তারা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুনের বা এই যে মার্ডারের তারা বিরোধ করে যে প্রথমে উসমান হত্যার আমরা শাস্তি চাই, তারপর আমরা কোনো খলিফা মানব। কিন্তু হযরতে মাওলা আলী বলেন যে আমি যদি দায়িত্ব সঠিকভাবে না পাই তাহলে আমি কীভাবে পালন করব, প্রথমে আমাদের খলিফা দরকার। মানুষ আরেকটা দল, মাওলা আলীর দলে যারা ছিলেন বা বেশিরভাগ সাহাবীরা এটাই বলছিলেন যে যদি খলিফা না থাকে বিচার করবে কে, তাহলে খলিফাকে প্রথমে আমাকে নির্বাচন করতে হবে, সে কারণে আমরা মাওলা আলীকে নির্বাচন করেছি। কিন্তু মারওয়ানের একটা দল যে বললাম আগে থেকেই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা চাচাতো ভাই মারওয়ান,
যাকে ময়া করতে গিয়ে হজরত উসমানের কত বড় মানে দুর্ঘটনা ঘটলো। এবং এই হজরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু একটা ক্ষোভ প্রতিবাদ, একটা বিদ্রোহ সৃষ্টি করেন যে না, আমরা হজরত আলীকে খলিফা হিসেবে মেনে নেব না যতক্ষণ না উসমান হত্যার বদলা হবে। এবং এর ফলে এমন একটা অঘটন সৃষ্টি হয় যে জঙ্গে জামাল বলে একটা যুদ্ধ শুরু হয়ে যায় 656 খ্রিস্টাব্দে। মওলা আলী যে বছর খলিফার দায়িত্ব পেয়েছিলেন সেই বছরই আমার মওলা আলীকে এত বড় একটা মানে ঝামেলার মুখোমুখি হতে হয়েছিল। 656 খ্রিস্টাব্দে জঙ্গে জামাল মানে উটের যুদ্ধ যেটাকে ইসলামে বলা হয়, দুপক্ষে সাহাবি ছিল। এমনকি হজরতে তালহা, হজরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বড় বড় সাহাবিরাও কিন্তু মওলা আলীর এগেনস্টে ছিলেন। এবং মওলা আলীর দিকে যারা ছিলেন এদিকেও হাজার হাজার সাহাবি, হজরতে মুআবিয়ার পক্ষে যারা ছিলেন উল্টো দিকে। এমনকি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও কিন্তু কানভাঙানি দিয়ে ভুল বুঝিয়ে ওই দলে নিয়ে নেওয়া হয়েছিল। অর্থাৎ তিনি যখন সেই মুহূর্তে, যে মুহূর্তে হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হন, সেই মুহূর্তে আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হজ করতে গিয়েছিলেন। হজ করতে আসার পথে ওনাকে বিদ্রোহীরা ওনাকে আটকিয়ে দেয় এবং ভুল বুঝিয়ে দেয় যে মওলা আলীর লোকেরাই হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করিয়েছে। এবং মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সেখানে থেকে মেটানোর চেষ্টা করেন। মওলা আলী বহু চেষ্টা করেন শান্তি প্রিয়ভাবে হ্যান্ডেল করার বিষয়টাকে, বারবার চিঠি লেখেন যে তোমরা আমার সঙ্গে বসো, ক্লিয়ার করি, আমি মেন খলিফার দায়িত্বে বসে মেন কিছুদিন সময় দাও আমাকে, তাহলে আমি অবশ্যই খুঁজে বার করবো যে কে হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে। কিন্তু বিদ্রোহীরা সেই কথা মানে না, তারা যুদ্ধই ডিক্লেয়ার করে, যুদ্ধই ঘোষণা করে। অবশেষে উটের যুদ্ধ হয় 656 খ্রিস্টাব্দে, যেখানে 13,000 মুসলমান, তার মধ্যে হাজার হাজার শত শত সাহাবিরাও সেখানে শহীদ হয়। এবং যে যুদ্ধে হজরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মওলা আলীর এগেস্টে ছিলেন, কিন্তু ভাগ্যবশত তারা দুজন কিন্তু যুদ্ধ শেষ হওয়ার আগেই মওলা আলীর কথা মেনে যুদ্ধ ছেড়ে চলে যান। মওলা আলীর সামনে যখন মুখোমুখি হয়েছিলেন হজরত তালহা, হজরতে জুবাইর, হজরতে তালহাকে মওলা আলী বলেছিলেন যে তুমি কি আমার ফজিলত ভুলে গেলে? হ্যাঁ, তুমি কি ভুলে গেলে যে আমার জন্য নবীল ইসলাম কি বলে গেছেন, মান কুনতু মওলা ফাহাজা আলীউন মওলা, যার যার মওলা আমি তার মওলা আলী। হে তালহা, তুমি কি ভুলে গেছো যে খাইবারের যুদ্ধে ঝান্ডা কাকে দেওয়া হয়েছিল? আমাকেই তো ঝান্ডা দেওয়া হয়েছিল। হে তালহা, তুমি কি ভুলে গেলে যে আমার জন্যই আমার প্রিয় নবী বলে গেছেন যে মুসার সঙ্গে হারুনের যা সম্পর্ক আমার সঙ্গে আমার নবী আলাইহিস সালামের তার সম্পর্ক। হযরত তালহা তখনই কিন্তু বললেন, হ্যাঁ আমার সব মনে পড়ে গেছে, হে আলী, আমি তোমার বিরুদ্ধে আর লড়াই করতে আমার কোনো মতে পারবো না, আমার এই ডিসিশন সিদ্ধান্ত তোমার এগেনস্টে আসা ভুল হয়েছে। তিনি যুদ্ধ ছেড়ে যখন চলে যাচ্ছিলেন তখন ওই মারওয়ানি পেছন থেকে তীর মেরে হজরত তালহাকে শহীদ করেন। হজরত জুবেরও হজরত তালহার যখন কথা শুনলেন, যখন দেখলেন যে হজরত তালহা যুদ্ধ ময়দান ছেড়ে দিলেন, তখন হজরত জুবের তিনিও কিন্তু যুদ্ধ ময়দান ছেড়ে যাচ্ছিলেন, ওনাকেও কিন্তু একজন ব্যক্তি শহীদ করে দেয়। অর্থাৎ এইভাবে ভুল বুঝাবুঝিতে একটা এত বড় একটা ইতিহাসের যুদ্ধ ঘটে যায়, যে ইতিহাস কিয়ামত পর্যন্ত আলোচনা হবে এবং একটা কলঙ্ক হয়ে থেকে যাচ্ছে আমাদের ইসলামের ইতিহাসে, যে দুদিকেই সাহাবি, দুদিকেই মানুষ, সাহাবিদের ইন্তেকাল, দুদিকেই সাহাবিরা শহীদ হচ্ছে। একদিকে মা আয়েশাকে দাঁড় করানো হয়েছে, একদিকে মওলা আলীকে দাঁড় করানো হয়েছে। মা আয়েশাও সেই মুহূর্তে বুঝতে পারলেন যে আমার এখানে আসাটাও ভুল হয়েছে। এবং আমরা সকলেই জানি যে হক যেদিকে যাবে আলী সেদিকেই থাকবে, অর্থাৎ মওলা আলী যেদিকে থাকবে। আমার নবীর ইসলাম তো হাদিসের মধ্যে এসছে, নবীর ইসলাম দোয়া করেছেন যে আল্লাহ, আলী যেদিকে থাকবে হককে তুমি সেদিকে ঘুরিয়ে নাও। অর্থাৎ মওলা আলীর কোনো ডিসিশনই কিন্তু ভুল হবে না, তার এগেনস্টে যেই থাকবে, যত বড় হাস্তি থাকবে, তার ডিসিশন কিন্তু ভুলেই থাকবে। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের এটা আকীদাও আছে যে এই জঙ্গে জামাল যে যুদ্ধটা হয়েছিল, এখানে মওলা আলী হক পথে ছিলেন এবং এগেনস্টে যারা ছিলেন তারা ভুল বুঝাবিতে ছিলেন, তাদের মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল বলে তারা মওলা আলীর বিরুদ্ধে লড়াই করতে চলে এসেছিলেন। কারণ তারা উসমান হত্যার একটা কিছু মানুষ হয়তো সঠিক ছিল, যারা উসমান হত্যার প্রতিশোধ চাইছিল, ডিসিশন চাইছিল, কিন্তু তার মধ্যে মুনাফিক ছিল, অনেকে যারা দুদিকে যুদ্ধ লাগিয়ে দিচ্ছিল, অনেকে রাজনৈতিক ব্যক্তি ছিল যারা নিজের ফায়দার জন্য, মারওয়ানের মতো ব্যক্তি আরও অন্যান্য ছিল যারা নিজের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্যে এই দুপক্ষের মুসলমানদের মধ্যে লড়াই লাগিয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, মওলা আলীর এই খলিফা থাকা অবস্থায় 657 খ্রিস্টাব্দে তার পরে বছর, হ্যাঁ জঙ্গে জামাল একটা কথা বলে দিই, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মওলা আলী বাঁচিয়েছিলেন, মওলা আলী সেভ করেছিলেন। সে উট যখন পড়ে যাচ্ছিল, মওলা আলী বলেছিলেন যাও মাকে
ভালোভাবে হুজরার মধ্যে নিয়ে যাও। অর্থাৎ সম্পর্ক দেখুন। এবং মায়েশা তারপর থেকে আফসোসও করেছিলেন বাকি জীবন যে আমার মওলা আলীর বিরুদ্ধে এগেনস্টে অন্য কোনো মানুষের কথা শুনে যাওয়াটা ঠিক হয়নি। তারপরে জঙ্গে সিফিন 657 খ্রিস্টাব্দে আরও একটা দুঃখের বিষয়। তারপরে হজরতে মুয়াবিয়া কিন্তু আবার থেমে যায়নি। হজরতে মুয়াবিয়া তখন নিজের রাগ না কমে তিনি আবার কিন্তু বিদ্রোহ করতে শুরু করলেন বাকি তার দলবলকে নিয়ে, যে না, আমরা কোনো মতেই আলীকে খলিফা হিসেবে মেনে নেব না, আমরা আবার যুদ্ধ করব। এবং তার ফলে জঙ্গে সিফিন নামক এক জায়গায় 657 খ্রিস্টাব্দে আবার যুদ্ধ হয়, যেটাকে আমরা জঙ্গে সিফিন বলি। সেদিকেও দুদিকে মুসলিম, সেদিকেও দুদিকে, সেই যুদ্ধও দুদিকে সাহাবি। এবং আমার মওলা আলী বারবার চেষ্টা করেছেন বসে মিটিয়ে নিতে, শান্তিপূর্ণভাবে অ্যাডজাস্ট করে নিতে, তাদের কথাকে রাখতে, কিন্তু মাঝের মুনাফিকরা, মাঝের কিছু স্বার্থলোভী মুসলিমরা এটা হতে দেয়নি। এবং হজরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা এতটাই ক্রোধে ছিলেন যে উনিও মেনে নিতে চাইছিলেন না। উনি চাইছিলেন না যুদ্ধ হবে, এবং অবশেষে যুদ্ধ হয় 657 খ্রিস্টাব্দে। কারণ খলিফার পদে যে বসে আছে মওলা আলী, ইসলামের চতুর্থ খলিফা, এবং আল্লাহ এই খেলাফতে রাজি আছেন, এবং উনার এটা দায়িত্ব যে বিদ্রোহীদের দমন করতে হবে। আর এটা বুখারী শরীফের হাদিসেও আছে যে, এবং এই যুদ্ধে, এই জঙ্গে সিফিনের মতো এই একটা যুদ্ধতে একজন গুরুত্বপূর্ণ সাহাবীর ইন্তেকাল হয়, এবং যে সাহাবীর ইন্তেকাল সম্পর্কে বুখারী শরীফে হাদিস আছে যে একটা বিদ্রোহী দল তোমাকে শহীদ করবে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে মওলা আলীর এগেনস্টে যারাই ছিল তারা বিদ্রোহী ছিল, তারা কিসাস করেছিল ঠিক আছে, কিন্তু তারা নিজের জায়গায়, কিন্তু নিজের ভুল জায়গায় ছিল। হক পথে মওলা আলী ছিলেন। আমরা দুটি দলকে হক বলতে পারি না। হেলে সুন্নত ওয়াল জামাতের এটা আকীদা এবং প্রমাণিত যে মওলা আলীর দলটা হক পথে ছিল, এগেনস্ট যে দলটা ছিল সেই দলটা ছিল ভুল পথে। এই যুদ্ধে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হওয়ার কথা আমার মওলা আলী, আমার নবীল ইসলাম আগে থেকেই বলেছেন, যেটা বুখারী শরীফের হাদিসে অলরেডি চলে এসছে, যে হে আম্মার, তোমাকে একটা বাগী দল, একটা বাগী জামাত, বিদ্রোহী জামাত তোমাকে শহীদ করবে। অর্থাৎ ক্লিয়ার হয়ে যাচ্ছে যে এই দুটি জামাতের মধ্যে কোন দলটা হক পথে ছিল। নবী ইসলাম আগেই বলে দিয়েছিলেন যে দলটা তোমাকে শহীদ করবে সেই দলটা ভুল পথে থাকবে, সেটা হচ্ছে বিদ্রোহী জামাত। এবং বিদ্রোহীকে দমন করা হচ্ছে খলিফার ডিউটি। বিদ্রোহীকে যদি দমন ইসলামের খলিফা না করে তাহলে সে খলিফার দায়িত্বে সে পারফেক্ট নয়। কিন্তু মওলা আলীর চেয়ে পারফেক্ট খলিফার কে হতে পারে? তিনি বাধ্য হয়েছিলেন এই বিদ্রোহকে দমন করতে। এবং আফসোসের সঙ্গে বলতে হচ্ছে এই যুদ্ধেও 70,000 সাহাবি, 70,000 মুসলিমরা এই যুদ্ধে শহীদ হয়ে যায়। কত বড় ক্ষতি হয়েছে বুঝুন। শান্তির দূত, শান্তির পয়গম্বর, শেষ পয়গম্বর খাতামুন নবীন ইন্তেকালের পর থেকে কি ধরনের গুন্ডাগার্দি, কি ধরনের হিংসা বিদ্বেষ মুসলমানদের মধ্যে শুরু হয়ে গেছিল বোঝার চেষ্টা করুন, যেটা আজ পর্যন্ত আমাদের রক্তে ঢুকে আছে, আমাদের মধ্যে চলছে। মুসলমানের হিংসা, মুসলমানের কোনো পথকে মেনে না নেওয়া, মুসলমানকে লুট করা। 657 খ্রিস্টাব্দে ঘটে গেল জঙ্গে সিফিন। তারপরে আফসোসের কথা, আবার একটা যুদ্ধ মওলা আলীকে সামালতে হয়। জঙ্গে সিফিনে যাই হোক মিউচুয়াল হয়, মওলা আলী এবং হজরতে মুয়াবিয়ার মধ্যে কিছু শর্ত বেসিসে একটা বৈঠক হয়। সেই বৈঠকে একটা অন্যান্য ইতিহাস আছে, সেটা সেদিকে গেলে এখন টাইম অনেক লেগে যাবে, তাই সেটা অন্যান্য বিষয়। যাই হোক, এতদূর জেনে রাখুন যে মওলা আলী এবং হজরতে মুয়াবিয়ার মধ্যে মোটামুটি একটা বৈঠক হয়, বৈঠক হয়ে অ্যাডজাস্ট করা হয় কোনো ক্রমে, এবং সেই যুদ্ধকে থামানো হয়। তারপরে আবার কি, মওলা আলী দল থেকে আবার 8,000 কোরআনের হাফিজ। এখনকার কোরআনের হাফিজ তো ধরে নিন যে 1400 বছরের কোরআনের হাফিজ এখনকার সঙ্গে, তখনকার জামানার কোরআনের হাফিজ যারা নবী ইসলামকে দেখেছিলেন, যারা নবী ইসলামের সঙ্গে ছিলেন এবং তাদের সন্তানরা ছিল, সেই সময়ের 8,000 কোরআনের হাফিজ মওলা আলীর দল ছেড়ে দিলেন। যা ইসলামের এবং প্রথম ফিরকা এখানে তৈরি হয়, যেটাকে আমরা খারজি বলি। তারা বলে না, আমরা আমার আলীর এই সিদ্ধান্ত মেনে নেব না। অর্থাৎ মওলা আলীর সঙ্গে হজরতে মুয়াবিয়ার যে চুক্তি বা একটা বৈঠক হলো, সেটা তারা মেনে নিল না। পরে তারা বলতে লাগলো যে আমাদেরকে মুয়াবিয়াকেও মারতে হবে, আলীকেও মারতে হবে, আলীকে হত্যা করতে হবে। আস্তাগফিরুল্লাহ। তারা মওলা আলীকে কোরআন শিখাচ্ছিলেন, তারা কোরআনের হাফিজ। তারা আবার বলছিলেন যে আলী যে সিদ্ধান্ত নিয়েছে সেটা নিজের মতে নিয়েছে, কোরআন থেকে নেয়নি। আস্তাগফিরুল্লাহ মাযাল্লাহ। মওলা আলীকে কোরআন শিখাচ্ছে সেই ব্যক্তিরা। মুসলমানের আস্পর্ধা, মুসলমানের সাহস, আর মুসলমান কোন প্রকার
গুস্তাখিতে মানুষ নেমে গেলো, বোঝার চেষ্টা করুন, যাদেরকে আমরা খারজি বলি। মৌলা আলী সাহাবি, কিছু সাহাবি তাদের কাছে পাঠান যে তাদেরকে যে বোঝাওগা। তাদেরকে যখন বোঝানো হয় যে না সিদ্ধান্ত কি, বা মৌলা আলীর সিদ্ধান্ত ঠিক না ভুল, এবং তার মধ্যে 3-4 হাজার কোরআনের হাফিজ তারা কিন্তু সেখান থেকে ঘুরে যায়, তারা কেঁদে কেঁদে তওবা করে যে না আমরা আলীর বিরুদ্ধে এটা ভুল, আমরা বিদ্রোহ করেছি। এবং তাও কিন্তু 4,000 মানুষ, 4,000 খারজি কিন্তু মানে না, যাদেরকে বাধ্য হে মৌলা আলী নেহরওয়ান বলে একটা জায়গায়, যেটাকে জঙ্গে নেহরওয়ান বলা হয়, 658 খ্রিস্টাব্দে তাদেরকে যেয়ে হত্যা করেন এবং তাদের যুদ্ধকে তিনি তাদের বিদ্রোহকে দমন করেন। 7 থেকে 8 জন সাহাবিও সেখানে মৌলা আলীর যে দলের 7 থেকে 8 জন সেখানে শহীদ হন। বাকি সমস্ত খারজিকে সেখানে দমন করা হয়। কিছু খারজি সেখান থেকে পালিয়ে যায় এবং দুঃখের বিষয় 658 খ্রিস্টাব্দে সেই জঙ্গে নেহরওয়ান হয়, অর্থাৎ 656 খ্রিস্টাব্দে আমার মৌলা আলী তো খেলাফতের মসনদে বসলেন এবং তার মাত্র এই 3 বছরের মধ্যে বড় বড় 3টে যুদ্ধ ওনাকে সামলাতে হয়েছিল। জঙ্গে জামাল 656 খ্রিস্টাব্দে, জঙ্গে সিফিন 657 খ্রিস্টাব্দে, জঙ্গে নেহরওয়ান 658 খ্রিস্টাব্দে, এবং দুঃখের বিষয় 661 খ্রিস্টাব্দে কুফার মসজিদে ইবনে মুলজিম আমার মৌলা আলীকে শহীদ করে দেন, অর্থাৎ ইসলামের 4র্থ খলিফাকেও শহীদ করা হলো। আমরা মুসলমান ইসলাম থেকে কত ডিস্টেন্স নিয়ে নিয়েছিলাম বোঝার চেষ্টা করুন। সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন, সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম, সর্বশ্রেষ্ঠ পাইগম্বর মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মাননেওয়ালারা মুসলমানরা লড়ছিল মুসলমানদের বিরুদ্ধে, লড়ছিল কোরআনের বিরুদ্ধে, নামাজ পড়ছিল, রোজা রাখছিল, কোরআনের হাফিজ, লড়াই করছে মৌলা আলীর বিরুদ্ধে, নিজেকে মুসলমান দাবি করছে সাহাবি, অথচ বিদ্রোহ করছে মৌলা আলীর বিরুদ্ধে। অর্থাৎ 4 জন খলিফা, 4 বন্ধুকেই শহীদ করা হলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর, হযরত উসমান এবং মৌলা আলী, এই 4 ইয়ারকেই কিন্তু শহীদ করা হলো। তারপরে মানুষ হযরত হাসান আলাইহিস সালাম, অর্থাৎ মৌলা আলীর সন্তান আমাদের ইমাম হুসেন আলাইহিস সালামের বড় ভাইকে মানুষ যখন খলিফা রূপে বেছে নিলেন, তখনও কিন্তু হযরত মুয়াবিয়া কিন্তু যুদ্ধ করার জন্য প্রস্তুত, তিনি কিন্তু তৈরি ছিলেন, রেডি ছিলেন যে না আমি লড়াই করব। এবং হযরতে মুয়াবিয়ার বিরুদ্ধে লড়াই হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাইহিস সালাম দেখলেন যে যুদ্ধ ঝামেলা করে লাভ নেই, তিনি একটু শান্তপ্রিয় ছিলেন, তিনি একটু যুদ্ধ ঝামেলা পছন্দ করতেন না, এবং দেখলেন যে অলরেডি এর আগে থেকে বুখারী শরীফে হাদিসে বলাও আছে, আমার নবী ইসলাম বলেওছেন যে আমার এই অলাদ, আমার এই হাসান 2 জন মুসলমান 2টো দলের মধ্যে একটা মীমাংসা করে দেবে। সেই হাদিসকে লক্ষ্য করে মৌলা হাসান কি করলেন, হযরতে মুয়াবিয়াকে নিয়ে বসলেন এবং খিলাফত তার হাতে দিয়ে দিলেন এবং তাকে দায়িত্ব দিয়ে দিলেন। এবং হযরতে মুয়াবিয়া কিছু শর্ত সাপেক্ষে কিছু শর্ত রাখলেন যে অবশ্যই খিলাফত যেমন সিস্টেমে খিলাফত চলে আসছে যে তুমি নিজে থেকে কাউকে খিলাফত দেবে না, আবার তোমার পরে খিলাফত মাজলিসে শুরার মধ্যে চলে আসবে, মানুষ খলিফা নির্বাচন করবে। আর আমার দলের যেসব শিয়ানে আলী যারা রয়েছে, শিয়ানে হাসান যারা রয়েছে, অর্থাৎ তোমার বিরুদ্ধে যারা লড়াই করেছে তাদেরকে তুমি কখনো অত্যাচার করবে না। আরও কয়েকটা শর্ত বেসিসে তিনি কি করলেন, হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খিলাফতের দায়িত্ব কিন্তু আমাদের মৌলা হাসান কিন্তু দিয়ে দিলেন। তারপরে মৌলা হাসানকেও শহীদ করা হয়। চুপ কেন থাকবে ভাই, বোঝার চেষ্টা করুন কি ধরনের দুশ্মনী আহলুল বাইতের প্রতি করা হয়েছে, যে সবসময় আহলুল বাইত আসছে ব্যাকগ্রাউন্ডে, সবসময় এরা কখনো জোর প্রকাশ করে নাই। ইসলামের প্রথম খলিফা আহলুল বাইত থেকে একজন হতে পারতেন, মৌলা আলী হতে পারতেন, ফজিলত মৌলা আলী কম ছিল না, ঠিক আছে, কিন্তু মানুষ যাকে চুজ করলেন তাকে মৌলা আলীও মেনে নিলেন। মৌলা আলী এখনো জোর দেখাননি, হুকুমত দেখাননি, অধিকার দেখাননি যে আমার আছে, ব্যাকগ্রাউন্ড নিয়েছিলেন। 4 নম্বর খলিফা যখন ওনাকে করা হয়েছিল তখন তিনি সেটা স্বীকার করেছিলেন, এবং যেটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, 4 ইয়ার 4 বন্ধু। তারপরে মৌলা হাসানকে দেখুন, যুদ্ধ ঝামেলার জন্য নিজের যে খলিফা সর্বশ্রেষ্ঠ দাবিদার মৌলা হাসান, তিনি হযরত মুয়াবিয়াকে দায়িত্ব দিয়ে দিলেন যে না মুসলমানের খুন খারাপ আমি চাই না। তার সত্ত্বেও এই আমার মৌলা হাসানকে কি করা হলো, শহীদ করা হলো 661 খ্রিস্টাব্দে, 661 খ্রিস্টাব্দে যখন তিনি দায়িত্বকে দিয়ে দিলেন, মাত্র 6 মাস পরে। তারপরে কিন্তু এজিদ কিন্তু চুপ থাকলো না। এজিদ দেখলে যে আমার বাপ তো এখন খলিফা হয়ে গেছে, আর চুক্তি তো হয়ে আছে কার সঙ্গে, হাসানের সঙ্গে, যে আমার বাপ মারা যাওয়ার পরে তো আবার সেই মানুষ খলিফা হিসেবে হাসানকেই অবশ্যই নির্বাচন করবে। এজিদের দিকে প্ল্যান করলো
মওলা হাসানকে বিষ খাইয়ে কিন্তু আবার শহীদ করে দিল। অর্থাৎ চক্রান্তটা দেখুন কোথা থেকে শুরু হয়েছে। আমরা কারবালা তো 680, এখন 661 চলছে। কারবালা বহু দূরে আছে, কারবালা ভট করে হয়ে যায়নি ভাই, কারবালাকে ঘটানো গেছে। কারবালার যুদ্ধ হচ্ছে রেজাল্ট, আর তার আগে প্ল্যান হয়ে আসছে একদম নবীল ইসলাম ইন্তেকালের পর থেকেই, নবীল ইসলাম ওফাতের পর থেকে প্ল্যান চলছে, এবং প্ল্যান ওদের মানে ফাইনাল হয়েছে, শেষ হয়েছে, রেজাল্ট এসছে প্ল্যানের কত খ্রিস্টাব্দে, 680 খ্রিস্টাব্দে কারবালার ময়দানে। অর্থাৎ মওলা হাসানকে শহীদ করা হলো বিষ পান করিয়ে। এর পেছনে একটা হিস্ট্রি আছে, সেদিকে আমি যাচ্ছি না, সংক্ষেপে বলছি। এজি দিয়ে বিষ পান করিয়েছিল। ইতিহাসবিদরা হয়তো ওনার স্ত্রী জাদার নামটা তুলে ধরেছেন যে এজিদ তাহে কাজে লাগিয়েছিল। কুটনি মৈমনা কুটনি বলে একজন মহিলা ছিল, তার নামও উঠে এসেছে, সেদিকে যাচ্ছি না। অর্থাৎ শহীদ করা হলো, এবং আহলুল বাইতের একজন ডমিনেন্ট ক্যারেক্টার মওলা হাসানকে শহীদ করানো হলো। 600 তারপরে কি হয় না, 670 খ্রিস্টাব্দে শহীদটা করানো হয়। কে শহীদ করে? ইয়াজিদ। এবারে বোঝার চেষ্টা করুন, 670 খ্রিস্টাব্দে কি হয়, মওলা হাসান শহীদ হয়ে যান। সমস্যাটা কোথা শুরু হয়? 10 বছর কোনো সমস্যা সেরকম হয় না। এরপরে 10 বছর ঠিক আছে, হযরতে মুআবিয়ার হাতে দায়িত্ব। হযরতে মুআবিয়া সিরিয়া থেকে তিনি সব কিছুকে নিয়ন্ত্রণ করছেন। মদিনায় গভর্নর রেখেছেন নিজের মতো করে একজনকে, আরও অন্যান্য জায়গায় গভর্নর রেখেছেন, কুফার গভর্নর রেখেছেন। যেটা নিয়ম ছিল যে মেন খলিফা এক জায়গায় বসে থাকবে, এবং বিভিন্ন শহরগুলোতে, বিভিন্ন রাজ্যগুলোতে একটা করে গভর্নর থাকবে তার, যে তার কথা মোতাবিক কাজ করবে। চলতে থাকলো। 680 খ্রিস্টাব্দে কি হয়, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়। উনি কিন্তু ইন্তেকাল করেন কত খ্রিস্টাব্দে? 680 খ্রিস্টাব্দে। ইয়াজিদ খলিফার মসনদে বসে যায়, নিজেকে রাজা হিসেবে ডিক্লেয়ার করে দেয়, এবং তার সঙ্গপাঙ্গ ছিল যে হযরতে মুআবিয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধভক্ত কিছু ছিল সেই মুহূর্তে সিরিয়ায়, যেহেতু অতদিন থেকে তিনি গভর্নর ছিলেন। এজিদ যেহেতু একজন রাজার বেটা, খলিফার বেটা, তারও কিছু সঙ্গপাঙ্গ অটোমেটিক তৈরি হয়ে যাবে। এজিদ কিন্তু হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পর থেকেই ওপেন গুন্ডাগার্দি শুরু করে দেয়। মানে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের আগে কিন্তু সে যাই গুনাহ করতো, যেহেতু একটা খলিফার সন্তান ছিল, ইসলামের খলিফা, সে কারণে এতে লুকিয়ে ছুপিয়ে করতো, ওপেন প্রকাশ্যে করতো না। মদ খাওয়া, জিনা করা, বিভিন্ন গুনাহের কাজ করা। আসলে এজিদ যে মায়ের পেট থেকে জন্ম নিয়েছিল, সেই মা ছিল খ্রিস্টান, এবং সেই খ্রিস্টান তার যে নানির বাড়ি, সেখানে গিয়ে সে বিভিন্ন রকম কাণ্ড কারখানা করতো, তার একটা ব্যাকগ্রাউন্ড আছে। অর্থাৎ এজিদ যত রকম খারাপ কাজ ওপেন প্রকাশ্যে শুরু করে দিল, খলিফা হিসেবে কিন্তু নিজেকে ডিক্লেয়ার করে দিল। ভয়ে অনেক মানুষ তার খিলাফতকে মেনে নিল, এবং এর জন্য কিন্তু আমাদের ইতিহাসকে হালকা সালকা কিন্তু লুকোনো হয় আমাদের কাছ থেকে, এতদিন লুকোনো হয়েছে। আমাদের সুন্নি আলিমরা কি কারণে জানি না, নিজের মসজিদের মেম্বার বাঁচাতে গিয়ে বা কাকে বাঁচাতে গিয়ে তিনি, বা নিজের জায়গা বা নিজের চাকরি বাঁচাতে গিয়ে, যে কোনো কিছু করতে গিয়ে হয়তো লুকিয়েছেন, কেন জানি না। সেটা বললে কি হযরতে মুআবিয়ার শান কমে যাবে সেটা বিষয় না। ভুল সিদ্ধান্ত তাতে যেই করুক ভাই, এটা হচ্ছে আমাদের ইসলাম কোরআনের হুকুম। কাউকে কিন্তু টানা যাবে না। আমরা হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেশক সাহাবী হিসেবে মানি, আমরা সুন্নিরা। শিয়ারা মানে না, সেটা আলাদা ইখতিলাফ আছে। আমরা সাহাবী হিসাবেই মানি, ওনাকে সাহাবী হিসাবেই সম্মান দিই। ওনার মর্যাদা আছে, ঠিক আছে, ওনার কিছু ফজিলত আছে। নবী ইসলাম ওনার জন্য দোয়া করেছেন, আমরা সকলেই সুন্নিরা সেটা জানি। কিন্তু এই নয় যে উনি যেটা করেছেন, ইতিহাসে যেটা ঘটেছে ওনার দ্বারা, সেটাকে লুকিয়ে দেবো, সেটা কিন্তু অধিকার কিন্তু আমাদের নেই, আর উচিত আমাদের নয়। সত্যি কথা বলতে, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মওলা হাসানের মধ্যে যে চুক্তিটা হয়েছিল, সেই চুক্তির একটা শর্ত কিন্তু তিনি পালন করেননি। যে শর্ত হচ্ছে খিলাফত হযরতে মুআবিয়ার পরে মানুষের মধ্যে ছেড়ে দিতে হবে, বা আহলুল বাইত বা মানুষ সেটা বিচার করবে কে খলিফা হবে। কিন্তু দুঃখের বিষয় যে হযরতে মুআবিয়া নিজের গভর্নরদেরকে দিয়ে জীবিত থাকা অবস্থায় নিজের সন্তান ইয়েজিদের জন্য মানুষকে রাজি করাতেন যে আমার পরে ইয়েজিদ খলিফা হবে, তোমরা রাজি হও। এটা ওনার ঐতিহাসিক ভুল ছিল, যেটা অ্যাকসেপ্টেন্স আমাদেরকে করতেই হবে, অ্যাকসেপ্ট করতেই হবে। আর কেউ যদি অ্যাকসেপ্ট না করেন, তাহলে হয় আপনি ইতিহাসের সঙ্গে গাদ্দারি করছেন, আর না তো ইতিহাসকে লুকোনোর চেষ্টা করছেন। যেটার ইতিহাস পড়লে, ইতিহাসবিদ এবং হাদিসের যদি আপনি
কারণ এটা অলরেডি বুখারী শরীফের হাদিসেও চলে এসেছে যে মারওয়ান বিন হাকাম ছিল মদিনার গভর্নর হজরতে মুআবিয়ার, যেখানে ডাইরেক্ট মারওয়ান মিম্বর থেকে দাঁড়িয়ে জুম্মার দিন খুতবার পরে মিম্বরে দাঁড়িয়ে ডাইরেক্ট মসজিদ নববীতে মিছে কথা বলে এটা বলেছিলেন যে আবু বকর সিদ্দিক যেমন নিজের ছেলেকে খলিফা বানানোর চেষ্টা করেছিল, ঠিক হজরত উমর যে সিস্টেম চালু করেছিল, হজরতে মুআবিয়াও সে সিস্টেম চালু করছেন না, নিজের ছেলে ইয়াজিদকে খলিফা বানাতে চাইছেন। হট করে তখন সামনে থেকে হজরতে আবু বকর সিদ্দিক, তার ছেলে বাঘের বাচ্চা, খলিফার বাচ্চা, সে তো অন্যায় মেনে নেবে না, তিনি দাঁড়িয়ে গেলেন। হজরত উমরের সন্তান দাঁড়িয়ে গেলেন যে হজরত উমর যদি নিজের ছেলেকে খলিফা বানাতেন তো আমি হতাম খলিফা। হজরত উমরের ছেলে সেটা বললেন। হজরত আবু বকর সিদ্দিকের ছেলে দাঁড়িয়ে বললেন যে হজরতে আবু বকর সিদ্দিক, আমার আব্বা যদি নিজের সন্তান খলিফা দিতেন তাহলে খলিফাতে আমি হতাম। কিন্তু হজরত আবু বকর সিদ্দিকের পরে খলিফা হয়েছে হজরত উমর, যিনি কেউই ছিলেন না, ওনার ছেলে ছিলেন না। হজরত উমরের পর খলিফা হয়েছে হজরত উসমান, হাজরত উসমানের পর মৌলা আলী, এবং মৌলা আলীর পর হজরত হাসান যে হয়েছেন সেটা মৌলা হাসানকে খলিফা বানিয়ে যায়নি, মানুষ নির্বাচন করেছিল ভোটের মাধ্যমে যে খলিফা হাসান হবে। অর্থাৎ হে মারওয়ান, তুমি মিথ্যা কথা বলছো। এবং সেই মারওয়ান কি করে তখন নিজের দলবল নিয়ে, লোক দিয়ে, পুলিশ দিয়ে তাকে তাড়া করায় দুজনকে, এবং তারা যেয়ে মা আয়েশার হুজরাতে যেয়ে ঢুকে যায় এবং মা আয়েশা তাকে তাড়ায় মারওয়ানকে, বলে যে মারওয়ান তুমি মিথ্যাবাদী, তোমাকে আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে অভিশাপ দিয়েছিল তোমার বাপকে, মারওয়ান হাকামকে, যে তোমাদেরকে মদিনা থেকে তাড়িয়েছিল, তোমরা আজকে আমাদেরকে দোষারোপ করছো। মা আয়েশা যখন সেটা বলেন সেখান দিয়ে চলে যায়। তো ইতিহাস গাওয়া আছে ভাই, লুকোনো কিছু নয়, হাদিসের কিতাবেও চলে এসছে যে হযরত মুআবিয়া এই ভুলটা করেছিলেন। তিনিও চেয়েছিলেন যে আমার ছেলে কিন্তু খলিফা হোক, কি কারণে সেটা আমি জানি না। এবারে তিনি সেটা ইমাম মৌলা হাসানের সঙ্গে তিনি ওয়াদা রাখেননি কেন বা কি কারণে বাধ্য হয়েছিলেন, না ফ্যামিলির টানে, না সন্তানের টানে, না নফসের টানে, সেটা আল্লাহ জানেন, আল্লাহ রাসূল জানেন, আর হযরতে মুআবিয়া জানেন। আমাদের কাজ ইতিহাসকে তুলে ধরা, ভুলকে ভুল হিসেবে তুলে ধরা মানুষের সামনে। তাছাড়া কিন্তু এজিদের সাহস হতো না পরে, উনি যদি সঠিক শিক্ষাটা দিয়ে রাখতেন, উনি যদি জোর করে মানুষকে বলে যেতেন যে খবরদার আমার ছেলেকে তোমরা, এজিদকে তোমরা কখনোই কিন্তু মেনে নিও না খলিফা হিসেবে, মানুষ কিন্তু মানতো না। কিন্তু অলরেডি বহুদিন, 20 বছর, কেউ যদি 20 বছর কেউ যদি একটা জায়গায় যদি গভর্নর মন্ত্রী পদে থাকে, তার সঙ্গপাঙ্গ অটোমেটিক একটা খুব বেশি দলবল একটা তৈরি হয়ে যায়, যেটা হয়ে গেছিলো। আর এজিদ সবকে লোভ দিয়ে দিয়েছিল যে তোকে আমি ওই জায়গার গভর্নর বানাবো, তোকে ওই জায়গার মন্ত্রী বানাবো, তোকে এমএলএ বানাবো, যেটা আমাদের এখন সময় হয়। পদের লোভ দেখিয়ে নিজের দল একটা তৈরি করে নিয়েছিল এবং গোটা দুনিয়াকে চাইছিল ডাঙ্কার চোটে, জোর জবস্তি কি করাতে, ব্যাত করাতে, নিজে খলিফা হিসেবে মেনে নেওয়াতে, সকলে যাতে মেনে নেয়। অনেক লোক ভয়ে মেনে নিয়েছিলেন সেই মুহূর্তে নিজের যান বাঁচানোর জন্য। কিন্তু এজিদ দেখলো যে গোটা দুনিয়া মেনে নিলেও আমার খলিফা হওয়া সার্থক হবে না যতদিন না মদিনার ওই 2-3-4টে ফেমাস ব্যক্তি আমাকে খলিফা হিসেবে না মেনে নেয়। তার মধ্যে একজন ব্যক্তি হচ্ছেন আমার মৌলা হুসাইন আলাইহিস সালাম, সেই মুহূর্তে তো রয়েছেন দুনিয়ার মধ্যে জান্নাতের সরদার রয়েছেন এখন বেঁচে। তাহলে জান্নাতের সরদার যদি কাউকে খলিফা হিসেবে না মেনে নেয়, তাহলে গোটা দুনিয়ার মিথ্যাবাদী মানুষ বা কেউ যদি ভয়ে যদি মেনে নেয় বা স্বার্থের জন্য মেনে নেয়, তাহলে তার খলিফা হওয়াটা সার্থক হবে না। মানে তার সে বুঝছে আমার খিলাফতে থাকাটাই বেকার হবে, আমাকে মানুষ খলিফা হিসেবে মেনে নেবে না, পরে আবার বিদ্রোহ সৃষ্টি হবে। সে কারণে জোর জবস্তি এজিদ কি করলো, দলবলকে পাঠিয়ে দিল মদিনা, যে নিজে নিজে যেখানে মন্ত্রী ছিল, অলরেডি মদিনায় তার মন্ত্রী আছে, গভর্নর আছে, আগে থেকে তার যেহেতু হযরত মুআবিয়া খলিফা ছিলেন, এবং নিজে নিজের গভর্নর দিকে বোঝালেন যে বোঝাও আহলুল বাইতের সদস্যদেরকে, ইমাম হুসেনকে বোঝাও। তারপরে আবদুল্লাহ ইবনে উমর ছিলেন, আবদুল্লাহ ইবনে আজিজ ছিলেন, উমর বিন আব্দুল আজিজ, অর্থাৎ 2-3-4 জন যে বড় বড় সাহাবি, আবদুল্লাহ ইবনে জুবাইর, আবদুল্লাহ ইবনে উমর এবং মৌলা হুসেন, 3 জনকে যখন বলা হয়, 3 জনেই কিন্তু হুসেনের ব্যাচ করে না। কারণ তিনি স্পষ্ট ভাষায় 3 জন বলে দিলেন যে অবশ্যই আমরা এই ব্যক্তির ব্যাচ কোনো মতে করব না। কারণ হচ্ছে এই ব্যক্তি হচ্ছে মিথ্যাবাদী, এই ব্যক্তি হচ্ছে জিনাকারী, এই ব্যক্তি হচ্ছে মদ্যপানকারী, এই ব্যক্তি হচ্ছে আমানতে খেয়ানতকারী, এই ব্যক্তি হচ্ছে গুনাহে একজন লিপ্ত হওয়া যাওয়া ব্যক্তি। এবং কি সবচেয়ে বড় ব্যাপার, ইসলামের আইন তারা ভেঙে দিল। খিলাফতের নিয়ম হচ্ছে, আল্লাহর বিধান হচ্ছে, কোরআনের বিধান হচ্ছে, খিলাফত মানে মানুষ ঠিক করবে কে খলিফা হবে, অথচ সে নিজেই খলিফা ডিক্লেয়ার করে দিল। অর্থাৎ এটা কোরআনের বিরুদ্ধে, সুন্নাহর বিরুদ্ধে, এটা হচ্ছে ইসলামের বিরুদ্ধে। সে কারণে এই 2-3-4-5 জন বড় বড় সাহাবি
এবং আহলুল বাইতের সদস্যরা, জান্নাতির সর্দার ইমাম হোসেন সহ বাকি যা জান্নাতি সাহাবীরা কেউ কিন্তু মেনে নিলেন না, যে না আমরা কিন্তু সেটা কোনো মতে মেনে নেব না, যতই তোমরা আমাকে জোর দাও, যতই তোমরা আমার, ঠিক আছে আমরা তার বিরুদ্ধে যুদ্ধ করব না, বিদ্রোহ করব না, ঠিক আছে, কিন্তু আমরা মেনে নেব না। ইয়াজিদ দেখলো উপায় নেই, মানাতে তো হবে। ইয়াজিদ কিন্তু নিজের সঙ্গপাঙ্গকে হুকুম দিয়ে দিল যে তোমরা কাজ করো, জোর জবরদস্তি তাদেরকে মানাও যে আমি খলিফা, তাদেরকে মানতেই হবে যে ইয়াজিদ খলিফা বটে। মওলা হুসেন কি করলেন, সকল পরিবারবর্গকে ডেকে বললেন যে পরিস্থিতি বুঝতে পারছো, ইয়াজিদ কিন্তু খুব তাড়াতাড়ি মদিনাতে নিজের দলবল পাঠাবে আমাকে জোর জবরদস্তি বায়াত করানোর জন্য, তাই আমার উচিত আমি মক্কা চলে যাচ্ছি, মক্কাতে হেরেমে সময় কাটাবো, কারণ হারাম শরীফে মক্কা শরীফের মধ্যে থাকলে সেখানে যেহেতু যুদ্ধ করা মক্কার এরিয়াতে যুদ্ধ করা হারাম, হারামে বাইতুল মুকাদ্দাসে যুদ্ধ খুনাখুনি হারাম, সেখানে আমি সেখানে যেয়ে আমার বাকি সময় কাটাবো তোমরা, আর আমি চাই না যে এখানে ঝামেলা হোক, কারণ আমি এখানে থাকলে মদিনার মানুষেরও ক্ষতি হবে, মদিনায় আক্রমণ হবে, তাই মদিনাবাসীর সেফটির জন্যে নিজের পরিবার, মহিলা, সন্তান, চাচা, ভাতিজা, মানে চাচাইতো ভাই, সৎ ভাই, ভাগনা সকলকে নিয়ে কিন্তু তিনি চলে গেলেন মক্কা শরীফ। মক্কা শরীফে যখন তিনি থাকলেন, মক্কা শরীফে থাকা অবস্থায় কুফাবাসী অর্থাৎ মওলা আলীর সেখানে একটা ফ্যান ফলোয়িং খুব বেশি ছিল, কারণ তিনি মদিনা থেকে কুফাতে তিনি রাজধানীকে মওলা আলী স্থানান্তরিত করেছিলেন, চেঞ্জ করেছিলেন ওনার সময়ে, উনি যখন খলিফা ছিলেন। সেখানে কুফাতে শিয়ানে আলী মানে মওলা আলী শিয়া, অ্যাকচুয়ালি শিয়া কাদেরকে বলা হয়, আমরা শিয়া একটা ফিরকাতে রূপান্তরিত করে দিয়েছি, বা ফিরকা কোন হয়ে গেছে আলাদা ব্যাপার। শিয়া বলা হয় মওলা আলীকে যারা ভালোবাসে, তাদেরকে শিয়া বলা হয়, অর্থাৎ শিয়ানে আলী। সেই হিসাবে কিন্তু সেই ভালোবাসার দিক থেকে আমরাও শিয়া, তো ফিরকা হিসাবে লয়, ফিরকা হিসাবে একটা দল যে আছে সেই হিসাবে লয়, মোহাব্বত যে হিসাবে আমরা করি সেই হিসাবে কিন্তু মওলা আলী শিয়া কিন্তু আমরাও। তো কুফাবাসী যারা ছিল তারা বারবার ইমামে হুসাইনকে চিঠি পাঠাতে লাগলো যে ভাই, যে হুজুর আপনি যদি না আসেন তাহলে কিন্তু আমরা এখানে একা পড়ে যাচ্ছি, ইয়াজিদ আমাদেরকে জোর জবরদস্তি তাহলে ব্যাত করাতে আছে, আমরা কিন্তু ইয়াজিদের ব্যাত কোনো মতে মেনে নিনি, আমরা ইয়াজিদকে খলিফা হিসেবে কোনো মতে মেনে নেব না, কারণ আপনি ভালো করে জানেন যে আমরা আহলুল বাইতের মানে ব্যাতকে অনুসরণকারী, আমরা আহলুল ব্যাতকে ভালোবাসি, এবং আপনার আব্বার আমরা শিয়া বটি, আপনার আব্বার আমরা ভক্ত বটি, এবং আমরা অবশ্যই খলিফা যদি মানি তো আপনাকে মানবো, বা আপনি আসুন আপনাকে নিয়ে আমরা আলোচনা করব, আমরা এখানে জোর জবরদস্তি কিন্তু কোনো সিদ্ধান্ত আমরা ইয়াজিদের মেনে নিতে পারবো না। তো কুফাবাসী একটা দুটো নয়, কোনো বইয়ে 350, কোনো 150, কোনো বইয়ে 1200, কোনো বইয়ে 12,000, কোনো বইয়ে 25,000, প্রচুর চিঠি আসে আর কি আমার মওলা হুসেনের কাছে, এবং চিঠিতে ব্ল্যাকমেল এমনভাবে লেখা থাকে যে এখানে মওলা হুসেন বাধ্য হয়েছেন, এবং তারা মানে এমন মোহাব্বত পেশ করেন যে হে মওলা হুসেন আপনি যদি না আসেন তাহলে আমরা বাধ্য হয়ে যাবো, আর আমরা যদি ব্যাত 40,000 ব্যক্তি যদি ইয়াজিদের কাছে ব্যাত হয়ে যায় তাহলে এর জন্য দায়ী কিন্তু আপনি হবেন, কারণ মরার পর জান্নাতে সর্দার আপনি, তাহলে আপনি আমাদেরকে বাঁচাবেন, আমরা জালিম একটা সরকারকে সমর্থন করেছি বলে। ইমামে হুসেন দেখলেন যে ঠিক আছে, তারা যখন চাইছে আমাকে ডাকছে, আমাকে ডেকে যখন আলোচনা করতে চাইছে, বা আমি না গেলে যদি তারা ভুল সিদ্ধান্ত নিয়ে এলে তার জন্য যদি আমি কেন দায়ী হব, অবশ্যই তাহলে আমার তাদের পাশে দাঁড়ানো উচিত। তিনি মক্কা থেকে কিন্তু কাফেলা কোনো বইয়ে 72 জন, কোনো বইয়ে 82 জনকে নিয়ে তিনি বেরিয়ে পড়লেন, তার মধ্যে ছোট শিশু, মানে যুদ্ধের কোনো প্ল্যান এখানে নেই। এখানে প্ল্যান কি আছে, একটা আলোচনা করব, যে বা কি বলতে চাইছে সেটা দেখব, কারণ যুদ্ধের জন্য যদি যেতেন তাহলে কিন্তু ওই 6 মাসের শিশু আলী আসগরকে তিনি নিয়ে যেতেন না, নিজের বোনকে জাইনাব আলাইহিস সালাম, নিজের স্ত্রী শাহের বানু, নিজের মেয়ে শাকিনা আলাইহিস সালাম, বা আরও যেসব আহলুল বাইত ছোটো ছোটো সদস্য 10, 14, 15, 16, 18 বছরের যেসব ভাইয়ের ছেলে, নিজের ছেলে, বা আরও মহিলা, তাদেরকে সকলকে নিয়ে যেতেন না, অর্থাৎ পুরো কাফেলাকে তিনি নিয়ে যাচ্ছেন যে কুফাতে গিয়ে কোনো একটা আলোচনা করব, শিফট হব, মুসলমানের মধ্যে যেন ঝগড়া ঝামেলা না হয়। কিন্তু জিনিসটা উল্টো হয়ে যায়। তিনি তার আগে মুসলিম বিন আকিল অর্থাৎ মওলা হোসেন নিজের চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠান যে ভাই তুমি গিয়ে কুফা যাও, কুফা গিয়ে সেই আমি একটা চিঠি লিখে দিচ্ছি, চিঠিটা গিয়ে কুফাবাসীকে দাওগা, কুফাবাসীকে দেখাও, কুফাবাসীকে বলোগা যে আমি মওলা হোসেনের তরফ থেকে এসেছি, এবং আমি এটা যাচাই করার জন্য এসেছি যে হ্যাঁ তোমরা আসলেই কি মওলা হোসেনের ভক্ত, নাকি তোমরা না কোনো চাল বা নাকি কোনো প্ল্যান তোমরা করেছো। তিনি কিন্তু মুসলিম বিন আকিলকে পাঠালেন। মুসলিম বিন আকিলের সঙ্গে মুহাম্মদ বিন মুসলিম এবং ইব্রাহিম বিন মুসলিম দুজন তার সন্তান, তারাও তার সঙ্গে যান, 9 বছর 10 বছর বয়স ছোট ছোট বাচ্চা, দুজনকে
কে নিয়ে তিনি দুজন সন্তানকে নিয়ে তিনি কুফাতে গিয়ে দেখলেন 40,000 ব্যক্তি সেখানে, সকলেই কিন্তু সত্যি সত্যি ওনাকে সংবর্ধনা জানায়, ওয়েলকাম করেন ভালোভাবে এবং অতিথি আপ্যায়ন করেন, সকলেই কিন্তু সাপোর্ট করেন, ব্যাথ হয়ে যান যে আমরা আপনার সাথে আছি, মওলা হোসেনকে ডেকে নিন। মুসলিম বিন আকিল মওলা হোসেনকে কিন্তু চিঠি লিখে দেন, চিঠি লিখে মক্কা পাঠিয়ে দিন যে হে ভাই আমার, হে মওলা হোসেন, এইখানে পরিস্থিতি ঠিক আছে, সত্যি আর আপনাকে ভালোবাসা, আপনি চলে আসুন, এইখানে একটা কোনো একটা মীমাংসা হবে, এখানে আপনি থাকবেন এবং এদেরকে নিয়ে আপনি একটা এজিদের সঙ্গে একটা চুক্তি করবেন বা কোনো একটা ডিসিশন এখানে আপনি নেবেন, অর্থাৎ আপনি চলে আসুন। কিন্তু দুর্ভাগ্যবশত সেই সময়ে যে খলিফা ছিল তার নাম ছিল নোমান বিন বাসির। তো নোমান ইবনে বাসিরকে কি করে, নোমান ইবনে বাসির একজন মোটামুটি শান্তপ্রিয় ব্যক্তি ছিল, আহলুল বাইতের প্রতি একটু মোহাব্বত ছিল। সে কি করলো, কোনো ঘটনা কিন্তু এজিদকে জানায়নি যে এখানে আপনার বিরুদ্ধে 40,000 ব্যক্তি এখানে জড়ো হয়েছে বা মুসলিম বিন আকিল ইমাম হোসেনের ভাই অর্থাৎ আহলুল বাইতের একজন ব্যক্তি এখানে এসে একটা দল করছে বা ইমাম হোসেনকে এখানে ডাকছে। কিন্তু কুফাতে তারও লোক কিছু ছিল এজিদের, সে কিন্তু ইনফর্মটা কিন্তু এজিদকে করে দেয়। এজিদ কি করে, সেখানের গভর্নর নোমান ইবনে বাসিরকে চেঞ্জ করে ইবনে জিয়াদকে সেখানের কি করে দেয়, গভর্নর করে দেয়। একজন মানে খুনি শাসক, অত্যাচারী শাসক, নিষ্ঠুর শাসক, লোভী একজনকে তিনি ওখানে দায়িত্ব, এজিদ কিন্তু দায়িত্ব সে দিয়ে দেয় যে যা সামালগা ওখানে, এবং সেখানে দায়িত্ব তোর, যেমন করে হোক সেখানে বিদ্রোহকে দমন করতে হবে এবং যেমন করে হোক ইমাম হোসেনকে আমার ব্যাতের জন্য রাজি করাতে হবে, তাতে যা কিছু করতে হয় সব তোর হাতে, ফ্রি হ্যান্ড তোকে দিয়ে দিলাম, তুই যা ইচ্ছা করগা, মোট কথা গর্দন আনতে হয়ে নিয়ে আসিস, কিন্তু রাজি করাস, রাজি না হলে গর্দন উড়িয়ে দিস, মানুষকে পুরো দেখিয়ে দেবো যে হ্যাঁ ইমাম হোসেনকে আমরা রাজি করিয়ে নিয়েছি বা ইমাম হোসেনকে আমরা শেষ করে দিয়েছি। ওবেদুল্লাহ বিন জিয়াদ কি করে, কুফার 40,000 মানুষকে থ্রেট দেয়, সেখানে একটা অন্য ইতিহাস আছে, সেদিকে যাচ্ছি না, অনেক বড় ঘটনা আছে সেখানে। যাই হোক, একটা ব্ল্যাকমেল করা হয়, প্রত্যেকটা বড় বড় সর্দারকে ব্ল্যাকমেল করা হয়। 40,000 মানুষকে একটা সুযোগ তিনি মুসলিম বিন আকিল পেয়েছিলেন, ওই 40,000 লোককে নিয়ে যখন তিনি গভর্নর হাউস ঘেরাও করেছিলেন, তিনি পারলে এক হুমকিতে একটা যদি হুকুম দিতেন তো 40,000 ব্যক্তি, সেই ওবেদুল্লাহ বিন ইবনে জিয়াদ সহ তার 200-400 যে লোক ছিল সবকে কিন্তু মানে হত্যা করে দিতে পারতেন। কিন্তু আহলুল বাইতের সদস্য অশান্তি তো চান না, তিনি চেয়েছিলেন মিউচুয়াল করতে, মিউচুয়ালে কিন্তু ইবনে জিয়াদ আসেনি। ইবনে জিয়াদ কি করে, মুসলিম বিন আকিলকে শহীদ করে দেন, তার সঙ্গে 2জন সন্তানকেও শহীদ করে দেন এবং কুফাবাসীর প্রত্যেকটা ব্যক্তিকে ইমোশনাল ব্ল্যাকমেল করে থ্রেট দিয়ে দেয় যে তোমরা নিজের পরিবার সামনে না, তোমাদেরকে আমি শেষ করে দেব। রেজাল্ট কি হয়, চিঠি তো চলে গেছে ওখানে, ইমাম মওলা হোসেন তো 72 জনকে নিয়ে অলরেডি বেরিয়ে কুফার পথে রওনা হয়ে গেছেন এবং প্রায় পৌঁছে গেছিলেন, অর্থাৎ কুফা থেকে মক্কা থেকে কুফার ডিস্টেন্স প্রায় 1700 থেকে 1800 কিলোমিটারের মধ্যে, আর 150 থেকে 200 কিলোমিটার বা 100 কিলোমিটার পরে আর কি কুফা আর কি মানে পৌঁছেই গেছিলেন, প্রায় 1500 কিলোমিটার অতিক্রম করে ফেলেছিলেন। এবং এইদিকে কি করে, প্রথমে একটা দল যায় সেই কারবালার ময়দানে ঘেরাও করার জন্যে, যার নাম হচ্ছে হজরতে হুর কিন্তু 1000 সৈন্য নিয়ে যায়। ইমাম হোসেনের সঙ্গে চুক্তি হয়, তিনি একটু ভালো ব্যক্তি ছিলেন, তিনি ইমাম হোসেনকে বোঝান যে দেখেন আপনি ইজিদের ব্যাত মেনে নিন, তো খুব নিষ্ঠুর ব্যক্তি ওবেদুল্লাহ বিন ইবনে জিয়াদ আমাকে হুকুম দিয়েছে, এজিদ ওকে ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছে, যেমন করে হোক কিন্তু আপনাকে ব্যাত করতে হবে, আর না তো কিন্তু আমার উপর অত্যাচার হবে, আপনি প্লিজ ওর ইমাম হোসেনের ব্যাত করে নিন, না আপনি চলে যান এখান থেকে। তো সেখানে হজরতে হুর কি হয় না, মওলা হুসেনকে একটা সুযোগ করে দিন যে রাত্রে আমার সৈনিকরা যখন পরিশ্রম মানে একটু আরাম করবে, বিশ্রাম নেবে, তখন আপনি কিন্তু রাতে নিজের পরিবারকে নিয়ে অন্যদিকে চলে যান। মওলা হোসেন সেটা চেষ্টা করেছিলেন রাতে, দেখলেন যে ঠিক আছে এই ঝগড়া ঝামেলা অশান্তির চেয়ে চলো আমরা অন্য কোথাও কাফিলাকে ঘুরিয়ে নিই, কিন্তু ভাগ্যের কি লেখনী দেখুন, যেহেতু সব কিছু আগে থেকে ফিক্স ছিল যে কারবালার ময়দানে আমার মওলা হোসেন সহ সকলকে শহীদ হতে হবে, ঘুরে ফিরে রাত্রে সফর করে দেখেন যে সে একই জায়গায় তিনি এসে পৌঁছে যাচ্ছেন, যার নাম হচ্ছে কারবালা। মওলা হোসেন জিজ্ঞেস করেন যে ভাই জায়গাটার নাম কি, এবং মানুষ যখন বলে এই জায়গাটার নাম হচ্ছে কারবালা, মওলা হোসেন নিজের পরিবারকে বললেন কোথাও যে লাভ নেই, এখানেই ক্ষমা করো, আমাদের ভাগ্যের ইতিহাসের শেষ দিন কিন্তু এখানেই আছে এবং আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই জায়গায় আমাদের প্রতি রাজি হবেন। এবং কি করেন, হজরতে হুর যিনি ছিলেন
তিনি চেষ্টা করলেন ইমাম মওলা হোসেনকে সেখান থেকে পাঠিয়ে দেবার, কিন্তু যেহেতু হলো না, মওলা হোসেনও দেখলেন যে আমাদের ভাগ্যের এখানে সব কিছু লেখাই আছে। আস্তে 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 কিন্তু 7ই মহরম আস্তে আস্তে 22,000 লস্কর পর এজিদ কিন্তু পাঠিয়ে দেয় এবং পুরো চারপাশ থেকে ঘেরাও করে নেওয়া হয়। 7ই মহরম ফুরাত নদীর পানি বন্ধ করে দেওয়া হয়। 7ই মহরম থেকে 10ই মহরম পর্যন্ত মানে মিটিং চলে, বৈঠক চলে, জোর জবস্তি ফোর্স করা হয় মওলা হোসেনকে যে মানতে হবে। মওলা হোসেন 3 দিন এই 22,000 লস্করকে বোঝানোর চেষ্টা করেন যে ভাই তোমরা ভুল করছো, ভেবে দেখো আমি কে, আমি জান্নাতের সরদার, আমাকে মরার পরে আমার সামনে আমার সঙ্গে থাকতে হবে জান্নাতে, বা তোমরা কলমা পড়ছো আমার নানার, আমার বা অর্থাৎ মওলা হুসেনের যা যা ফাজিলত এবং আহলুল বাইতের যা যা ফাজিলত তিনি তাদের সামনে তুলে ধরলেন। কিন্তু তারা কেন শুনবেন ভাই? লোভ, কাউকে লোভ দেখানো হয়েছিল যে কোনো এক জায়গার গভর্নর বানানো হবে, কাউকে সোনার উপা দেওয়া হবে, বিভিন্ন জনকে বিভিন্ন লোভ দেখানো হয়েছে। সেই মানুষ, সেই জালিম মুসলমানরা, জাহান্নামী সেই মুসলমানরা কিন্তু কি হয়েছিল? লোভে অন্ধভক্ত হয়ে গেছিল যে না, যেমন করে হোক আহলুল বাইতের এই সদস্যগুলোকে মেরে আমাকে মাথা কেটে নিয়ে যেতে হবে, তবে আমরা এজিদকে খুশি করাতে পারবো। অবশেষে 10ই মুহররম ফজরের নামাজের পর ভোর থেকে সকাল থেকে যুদ্ধ শুরু হয়। হযরতে হুর যিনি প্রথম সৈন্য নিয়ে গেছিলেন, তিনি দল ত্যাগ করে নিয়েছিলেন মওলা হোসেনের মোহাব্বতে। তিনি দেখতে পেয়েছিলেন যে আমি একদিকে জান্নাত একদিকে জাহান্নামকে দেখছি। তিনি নিজের 2 জন সন্তান এবং দাস, তার সঙ্গে যে গোলাম ছিল তাদেরকে নিয়ে তিনি মওলা হোসেনের দলে চলে আসেন এবং তিনিও শহীদ হয়ে যান মওলা হোসেনের হয়ে লড়তে লড়তে। এবং আস্তে আস্তে ধীরে ধীরে একের পর এক যতজন ব্যক্তি আমার এই আহলুল বাইতের যে সদস্য ছিলেন সকলেই কিন্তু এক এক করে লড়াই করতে যান। যুদ্ধের সিস্টেম হচ্ছে 1 by 1, 1:1 লড়াই করা, কিন্তু এই জালিমরা, এই শয়তানরা কিন্তু সেই যুদ্ধর রীতিকে ফলো করে নাই। আহলুল বাইতের এই 3 দিন ধরে ভুখা পিয়াসা এই সদস্য যখন এক এক করে লড়াই করতে যাচ্ছিলেন, একা সদস্যকে তারা যখন পারছিলেন না, তাদের কাফিলাকে যখন এই মওলা আলীর এই বাচ্চারা, মওলা আলীর এই বাঘের বাচ্চারা যখন সেই 22,000 কাফেলাকে পেছনে ঠেলে দিচ্ছিলেন একাই লড়াই করে, তখন তারা দেখছিল যে আমাদের উপায় নাই, 1:1 লড়াই আমরা করতে পারবো না, ঘেরাও করে হত্যা করো, ঘেরাও করে এদিকে শহীদ না করলে কিন্তু আমরা জিততে পারবো না। সেই পদ্ধতি তারা করে এক এক করে আলী, আকবর, হজরত কাসিম থেকে শুরু করে আরও যতজন আহলুল বাইতের সদস্য এবং ইমাম হোসেনের বন্ধু, ইমাম হোসেনের ভাগ্নে ইমাম হাসান আলাইহিস সালামের কিছু সন্তান, মওলা হুসেনের কিছু সৎ ভাই, মওলা হুসেনের সন্তান জাইনাব, অর্থাৎ ইমাম হুসেন আলাইহিস সালামের যে বোন ছিলেন সৈয়দা জাইনাব, উনার যে সন্তান ছিল কিছু, উনার সন্তানরাও সেই কারবালা ময়দানে নিজের কেউ নিজের ইমাম হুসেন, কারো চাচা, কারো ভাই, কারো মামা, কেউ কিন্তু মওলা হোসেনকে আগে থেকে যেতে দেয়নি। মোহাব্বত দেখুন পরিবারের মধ্যে, সকলেই বলছেন, সবাই এক এক করে 14 বছরের কেউ ছেলে, কেউ 18 বছরের যুবক, কেউ 15 বছরের একজন কম বয়সী ছেলে, কেউ 25 বছরের একজন তখর যুবক, কেউ কিন্তু মওলা হোসেনকে আগে যেতে দেননি। সকলেই প্রত্যেকে এক এক করে আটকে রেখেছেন, জোর জবস্তি করেছেন। মওলা হোসেন বহু চেষ্টা করেছেন যে আমাকে যেতে দাও, তারা আমাকে শহীদ করে দিলে তোমরা বেঁচে পড়বে, তো তোমাদেরকে ছেড়ে দেবে, কারণ আমাকে শহীদ করে দিলে তারা আর কাউকে তোমাদের গায়ে হাত দেবে না। কিন্তু মওলা হোসেনের ভাই, ভাগ্নে এবং তার বংশের লোকদের মোহাব্বত দেখুন, সৎ ভাইদের মোহাব্বত দেখুন, ভাতিজাদের মোহাব্বত দেখুন, ভাগ্নেদের মোহাব্বত দেখুন, যে কেউই কিন্তু মওলা হোসেনের বয়স তখন 56 বছর, কেউই কিন্তু সেই সবচেয়ে বয়সে বড় তিনি মওলা হোসেনই সেখানে ছিলেন, কেউ কিন্তু মওলা হোসেনকে আগে থেকে যেতে দেননি। সকলেই একই খোয়াইশ করেছেন যে না, হে মামা আমি আপনার আগে গিয়ে শহীদ হব, হে আব্বা আমি আপনার আগে গিয়ে শহীদ হব, হে চাচা আমি আপনার আগে গিয়ে শহীদ হব, হে আমার ভাই আমি আপনার আগে গিয়ে শহীদ হব। এক এক করে আহলুল বাইতের প্রত্যেকটা সদস্য বাঘের বাচ্চার মতো একজন এমনভাবে লড়াই করেছেন যাতে এজিদি লস্কর মানে ছিন্ন ছিন্ন হয়ে গেছিল। তারা বুঝতে পারছিল না কিভাবে আমরা এদের মোকাবিলা করব। এমনকি 3 দিন ধরে পিয়াসে থাকা সত্ত্বেও, ভুকা থাকা সত্ত্বেও, সেই বিদ্যুতের মতো বাজ চমকানো মতো এক এক করে লড়াই করছিলেন আহলুল বাইতের সদস্যরা। কিন্তু তারা গাদ্দারি করে চারপাশ থেকে ঘেরে 22,000 ব্যক্তিরা যখন তীর মারছিলেন, তখন সম্ভব লয় ভাই যে একজন একা ভুকা পিয়াসা ব্যক্তিকে যদি চারপাশ থেকে ঘেরাও করা হয়, সে ওই কুকুরের যে দল ছিল, ওই ভেড়ার দলগুলোর বিরুদ্ধে কতক্ষণ লড়াই করবে। এবং লড়াই তো করবে, কোনো কারামত সেদিন আল্লাহর কাছে কেউ কিন্তু চাননি। কোনো আহলুল বাইতের সদস্য সেদিন
কারামতের কোনো সাহারা কিন্তু নেয়নি, কারণ তারা জানেন যে আমরা আজকে শহীদ হব, এটাই সবচেয়ে বড় এবং এটাতে আল্লাহ রাজি হবেন। তাই আজকে আমরা আল্লাহর কাছ থেকে কোনো এক্সট্রাঅর্ডিনারি আমরা কোনো পাওয়ার আল্লাহর কাছ থেকে আমরা চাইবো না। যদি সেদিন আমার আহলুল বেতের সদস্যরা এক্সট্রাঅর্ডিনারি পাওয়ার আল্লাহর কাছ থেকে চেয়ে নিতেন, তাহলে হয়তো কিয়ামত হয়ে যেত। তাহলে প্রত্যেক সদস্যকে হয়তো মানে কচু কাটা করে কেটে দিতে পারতেন। আমার মৌলা হোসেন, কাসিম, আসগর, আকবর থেকে শুরু করে আব্বাস থেকে শুরু করে প্রত্যেকজন সদস্য, কিন্তু সেদিন সকলেই কিন্তু হাসি খুশি সেদিন শহীদ হওয়ার জন্য, নিজের ইসলামকে বাঁচানোর জন্য এবং অন্যায়ের বিরুদ্ধে যে আমরা মাথা নত করব না এটা প্রমাণ করার জন্য নিজের মাথা গর্দনকে কেটে দিয়েছেন। কিন্তু কারো সামনে হাত জোড় করে বলেন নাই যে আমাদের প্রাণ রক্ষা করো। আরে মানুষের সামনে হাত জোড় করার দূরে কথা, আল্লাহর দরবারে যদি আমার এই সদস্যরা যদি হাত তুলে দিতেন না, তাহলে আল্লাহ তাআলা হয়তো এমন হয়তো জিনিস ঘটে তো ইতিহাসে ঘটিয়ে দিতে পারতেন যেটা আজ অবধি ঘটতো না। কিন্তু লেখা অন্য কিছু ছিল। সেই জিনিসটা ঘটলে হয়তো মানুষ হয়তো আজ আমরা ব্ল্যাকমেল করতে পারতো, অনেক এজিদ ভক্তরা বলতে পারতো আরে ইমাম হোসেন জান্নাতের সর্দার বলেছে, নিজের পাওয়ারকে ইউজ করেছে। ইমাম হোসেন হচ্ছে আহলুল বাইতের সদস্য, উম্মতের নবীর নাতি, হ্যাঁ আল্লাহর একজন প্রিয় বান্দা, আল্লাহর ওলি বলেছে, নিজের পাওয়ারকে ইউজ করেছে বলেই সে জিতেছিল। সেই কারণে তারা নিশানি দিয়ে দিলেন, তারা মেসেজ দিয়ে দিলেন গোটা দুনিয়াবাসীকে যে আমরা এক্সট্রা অর্ডিনারি পাওয়ার, কারামতের পাওয়ারকে ইউজ না করে আমরা এই ভুকা পিয়াসা অবস্থায় হে মুসলমান তোমাদেরকে মেসেজ দিচ্ছি যে তোমরা শহীদ হয়ে যেও, কিন্তু ইসলামকে কখনো ছোট হতে দিও না, অন্যায়ের বিরুদ্ধে কখনো তোমরা অন্যায়কে সমর্থন করো না, ইসলামের যেখানে বদনাম হবে, ইসলাম যে জিনিসে ছোট হয়ে যাবে সেই জিনিসকে তোমরা কখনো অ্যাকসেপ্ট করো না, জালিমকে যে অত্যাচার জালিমকে তোমরা কখনো মেনে নিও না, আর নামাজকে কখনো ত্যাগ করো না। জুম্মার দিন ছিল আমার প্রিয় ভাইয়েরা, মৌলা হুসেন শেষ সাজদাটা নামাজে থেকেই কিন্তু নিজেকে শহীদ হয়েছেন। হ্যাঁ প্রত্যেকটা দুদিকেই নামাজ হচ্ছিল, দেখুন ওইদিকেও মুসলিম ছিল, এদিকেও মুসলিম, ওইদিকেও কালমা পড়নেওয়ালা, এদিকেও কালমা পড়নেওয়ালা, ওইদিকেও তারা বলছে আমরা কোরআনকে মানি, এদিকেও আর এদিকেও কোরআন মাননেওয়ালা, কোরআনের হাফিজ, কোরআনের সর্বশ্রেষ্ঠ তাফসির দেনেওয়ালা মৌলা হুসেন, ওইদিকেও তারা বলছে আমরা আমিরুল মুমিনিন ইয়াজিদকে মানি, আমরা ইসলামের খলিফাকে মানি, আর এদিকেও দেখুন খলিফার বেটা আর উত্তম যে খলিফা তাদের সন্তানে আহলুল বাইত, যাদের জন্য হাদিসে বারবার যাদের ফাজিলত এসছে। তাহলে একটা জিনিস দুদিকেই, অর্থাৎ একটা ইমান কি জিনিস ভাই বোঝার চেষ্টা করুন, আহলুল বাইতের মুহাব্বত কি জিনিস। অর্থাৎ অবশ্যই আমাদের জন্য নামাজ ফরজ, রোজা ফরজ, হাজ ফরজ, জাকাত ফরজ, কিন্তু একটা কথা মনে রাখবেন, আল মুস্তাদরাক লিল হাকিমে একটা হাদিস আছে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে হে আমার বান্দারা, তোমরা যদি সারা জীবন হজ করো, সারা জীবন নামাজ পড়ো, এমনকি বাইতুল মুকাদ্দাসে যদি তোমরা সারা জীবন নামাজ পড়ো, কিন্তু মনের মধ্যে যদি আহলুল বাইতের প্রতি একটু যদি বিদ্বেষ থাকে, হিংসা থাকে, একটু যদি সন্দেহ থাকে, তোমাদের নামাজ, রোজা, হজ, জাকাত কোনো ইবাদতকেই কবুল করা হবে না, তোমাদের মুখে মেরে দেওয়া হবে, তোমরা জাহান্নামে যাবে। অর্থাৎ একটা জিনিস বুঝতে হবে, কারবালার ময়দানে কিন্তু 3 দিন একজন সাধারণ একজন মানুষের যে কোয়ালিটি, যে তাগত, শুধু সেই তাগতটা দেখিয়েছিলেন। আল্লাহর এক্সট্রাঅর্ডিনারি পাওয়ারের কোনো সাহারা মৌলা হুসেন সোহালুল বেতের কেউ নেননি, কারণ তারা জানতেন যে আল্লাহ কিন্তু তাদের প্রত্যেক ব্যক্তির কাছে রাজি ছিলেন, এবং আল্লাহ ওইটাই চাইছিলেন যে আমার এই প্রিয় বান্দারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে করতে ভুকা পেয়াসা অবস্থায় একজন মানে বীরের মতো লড়াই করতে করতে শহীদ হবে এবং হাসতে হাসতে আমার কাছে এসে হাজির হবে। তাই হলো আমার ভাই, প্রত্যেক ব্যক্তিকে শহীদ করা হলো, এমনকি ছোট বাচ্চা আলী আসগরকে শহীদ করা হলো, জালিমরা তাকে পর্যন্ত তীর দিয়ে ছাল্লি করে দিয়েছিল, এবং অবশেষে মৌলা হুসেন গেলেন বীরের মতো সমস্ত লাশকে এক জায়গায়, নিজের পরিবারের লাশকে কোলে করে এনে জড়ো করার পরেও সাহস দেখুন। আমার সামনে যদি আমার ভাইকে যদি আমি একটা মানে বিখরা অবস্থায়, অ্যাক্সিডেন্ট একটা লাশ অবস্থায় দেখে নিই, যে অ্যাক্সিডেন্ট হওয়া একটা লাশকে যখন আমরা দেখি তখন আমরা অজ্ঞান হয়ে পড়ে যাই। আমার ভাইয়েরা, আমার মৌলা হুসেন নিজের বংশের প্রত্যেকটা লাশকে তিনি কোলে করে নিজের বুকে রাখার পর তিনি বীরের মতো গিয়েছেন তাদের সামনে, এবং তাদেরকে মকাও দিয়েছেন গিয়ে যে হে জালিমরা, এখনও পর্যন্ত তোমরা যদি তওবা করো তাহলেও কিন্তু তোমরা কিন্তু নিজাত পেয়ে যাবে। এখনও পর্যন্ত আমি জান্নাতের সরদার এই দুনিয়ার বুকে রয়েছি, এই জমিনে দাঁড়িয়ে রয়েছি, আমার ফজিলত তোমরা ভালো করে জানো, এবং এখনও অবধি তোমরা যদি চোখ যদি তোমাদের খুলে যায় তো তোমরা
অবশ্যই ওই দল ত্যাগ করে তোমরা নিজের ভুলকে বুঝে নাও এবং আল্লাহর দরবারে তওবা করে নাও। আমি হুসেন দায়িত্ব নিচ্ছি তোমাদেরকে এই গুনাহ থেকে নিজাত দেওয়ার জন্য। কিন্তু তারা তো লোভের মধ্যে ছিল এবং তাদের কপালে জাহান্নাম ফিক্স ছিল। তারা এই মওলা হুসেনকেও তাড়া ছাড়া নাই। মওলা হুসেন যখন একার বলে একার তালোয়ারের জুলফিকার হাতে নিয়ে যখন ঝাঁপিয়ে পড়লেন তাদের মধ্যে কিয়ামত হয়ে গেছিল। তারা ভেবে উঠতে পারছিল না যে একজন ভুকা পেয়াসা ব্যক্তি 3 দিন ধরে ভুকা পেয়াসা ব্যক্তি কিভাবে লড়াই করছে, কিভাবে এই কারবালা ময়দান আমাদের 22,000 লস্কর, এই যে মানে হাজার হাজার লস্কর আমরা একজন বীরকে, একজন ভুকা পেয়াসা একজন ব্যক্তিকে আমরা সামাল দিতে পারছি না। কিন্তু তারা প্ল্যান করলো, চারপাশ থেকে ঘিরে তারা ইমাম মওলা হোসেনকে তীর মারলো। মওলা হোসেন যখন ঘোড়া থেকে পড়লেন, তারা যখন মওলা হোসেনের কাছে যখন সিমর যখন এলো, মওলা হোসেন সাজদায় হলেন এবং শেষ সাজদা দিয়ে শহীদ হয়ে গেলেন। এবং ওনার মাথাকে সেই জালিমরা আহলুল বাইতের সমস্ত গর্দনগুলো কেটে বল্লম বা তালোয়ার বা নেজা বর্ষার উপরে যেখানে নেজা বলা হয়, যেটা উর্দুতে, অর্থাৎ বর্ষার ধারের উপরে, বর্ষার চাকুর উপরে আহলুল বাইতের মাথাগুলোকে নিয়ে তারা চলে গেল এজিদের কাছে, জিয়াদের কাছে। এবং তারা আহলুল বাইতের যতজন সদস্য ছিল সকলকে তারা বন্দি করে নিয়ে চলে গেল। একজন সদস্য, একজন শুধু মার্দ জীবিত ছিলেন, যার নাম হচ্ছে ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালাম, ইমাম হোসেনের সন্তান। উনার বয়স খুবই কম বয়স ছিল, 18-20 বছর বয়স ছিল। অসুস্থ ছিলেন তিনিও চেয়েছিলেন অসুস্থ অবস্থায় লাটিয়ে লাটিয়ে যুদ্ধ করার জন্য। কিন্তু মওলা হোসেন এবং বাকি পরিবারের সদস্যরা তাকে বারণ করেছিলেন যে তুমিও যদি চলে যাও বাবু আমার, তো আহলুল বাইত কার মধ্যে চলবে এবং সৈয়দ কিয়ামত পর্যন্ত কার মধ্যে চলতে থাকবে, ইসলামকে কারা প্রচার করবে এবং ইমাম মেহেদি কিয়ামতের আগে কোন বংশে আসবে। সে কারণে অসুস্থ অবস্থায় তিনি থেকে গেছিলেন। তাও ওনাকে বেড়ি দিয়ে বন্দি করে দামিশকের শহরে ঘোরানো হয়েছিল এবং সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। তো এই হচ্ছে দাস্তানে কারবালা। এরকমভাবে অত্যাচার করা হয়েছে আমার মওলা হুসেন সহ তার আহলুল বাইতকে। তারপরে কি হয় না, একটা জিনিস তারপর আমরা জানি যে তারপরে কিছুদিন পরে সেখানে গোটা দুনিয়াতে একটা বিদ্রোহ সৃষ্টি হয় যে আর আমাদের চুপ থাকা যাবে না, এত বড় একটা বিপদ ঘটে গেছে কারবালার ময়দানে। অর্থাৎ সকলেই কিন্তু এজিদের বাইত সকলেই কিন্তু ভেঙে দেয় এবং গোটা দুনিয়াতে বিদ্রোহ সৃষ্টি হয়। এজিদ বাধ্য হয়ে এই বন্দি যাদেরকে বানিয়েছিল আহলুল বাইতের সদস্য তাদেরকে ছেড়ে দেয়। তারা রিটার্ন আসার সময়ে কারবালা হয়ে যখন যান তখন দেখেন যে সেই লাশ মোবারকগুলোকে দাফন অলরেডি তার পাশে গ্রামের কোনো লোক বা মুহাম্মদ বিন হানাফিয়া, ইমাম হোসেনের একজন ভাই ছিলেন মদিনাতে, উনি কোনো কারণে যুদ্ধতে আসতে পারেননি, তার পরে আসছিলেন সৎ ভাই মওলা আলীর আরেকটা সন্তান, আরেক পক্ষের সন্তান। ওনারা এসে কি করেছিলেন, সেই লাশ মোবারকগুলোকে দাফন করেছিলেন। তারপরে আহলুল বাইতের সদস্য পরিবার যজন এই মহিলা বেঁচে ছিলেন এবং জাইনুল আবেদিনকে নিয়ে কাফলা যখন মদিনায় আসে এবং গোটা মদিনাবাসী যখন বিদ্রোহ করে দেয় এজিদের বিরুদ্ধে যে আমরা কোনো মতে এই আহলুল বাইতের প্রতি যে অন্যায় হয়েছে আর কোনো মতে এজিদকে আমরা কোনো মতেই থাকতে দেব না, তার বিরুদ্ধে প্রতিবাদ করব, তার বিরুদ্ধে বিদ্রোহ করব। এজিদ যখন দেখে যে গোটা দুনিয়া আমার বিরুদ্ধে প্রতিবাদ করছে, আরেকটা জঘন্যতম কাজ 4.5 বছর পর 683 খ্রিস্টাব্দে সে করে বসে, যেটাকে ইতিহাসে সার্চ করলে বা ইতিহাস পড়লেই বা গুগলে সার্চ করলেই দেখতে পাবেন, যেটাকে ওয়াকিয়া হাররা বলা হয়। অর্থাৎ হাররা যুদ্ধ, মদিনা আক্রমণ। মদিনাকে 3 দিনের জন্য ছাড় দিয়ে দেওয়া হয়, মদিনা 3 দিন লুট করা হয়। এমনকি মসজিদে নববীতে যেখানে নবী আল ইসলামে যে গুম্বদে খাজরা দেখছি আমরা, সবুজ গুম্বজ, ওই মদিনাতে ঘোড়া গাধা বেঁধে যে ঘোড়াগুলোকে তারা যুদ্ধের জন্য গিয়েছিল সেগুলোকে 3 দিন বেঁধে রাখা হয়। 3 দিন সেখানে জামাত হয় না। হাজার হাজার সাহাবিকে হত্যা করা হয়, হাজার হাজার কোরআনের হাফিজকে হত্যা করা হয়, সকলে কিন্তু শহীদ হয়ে যান। এবং কি হয়, সেখানে রেপ চলে। সেখানে ইতিহাসবিদরা লিখেছেন বিভিন্ন বিদায়া ওয়া নিহায়া থেকে শুরু করে তারিকুল খুলাফা, বিভিন্ন ইতিহাসের গ্রন্থকাররা তুলে ধরেছেন যে প্রায় 1,500 প্লাস নাজায়েজ বাচ্চা অবধি পয়দা হয়েছিল। সেই তারা যে রেপ কাণ্ড চালিয়েছিল, আল্লাহু আকবার আল্লাহু আকবার, কি অবস্থা দেখুন। কি আহলুল বাইতের সাথে দুশ্মনী করতে গিয়ে মুসলমানরা লোভের কারণে কত জঘন্যতম কাজ করা শুরু করে দিয়েছিল। ওয়াকিয়া হাররা
দিন ধরে মদিনা লুট, 3 দিন ধরে মদিনার সাহাবীদেরকে হত্যা, সাহাবীদেরকে শহীদ করা হয়, সাহাবীদের পরিবারকে, মা বোনদেরকে রেপ করা হয়। এবং সেখানে যখন পুরো মদিনা যখন যুদ্ধতে রক্ততে একাকার হয়ে যায়, তখন সেই যে ব্যক্তি যে লিডার হয়ে গিয়েছিল সেই যুদ্ধের মারার জন্য, তার নাম হচ্ছে মুসলিম বিন উকবা, সে কি করে আবার হুকুম আসে যে কাবা ঘর আক্রমণ করে। ওখানে কাবাতে যে আমাদের গভর্নর ছিল সেও এজিদকে মেনে নাই, তাকে আক্রমণ করার জন্য কাবা ঘর আক্রমণ করা হয়। এবং সেটাও দেখতে পাবেন, খানা কাবা অ্যাটাক লিখলেই বুঝতে পারবেন। সেখানে গিয়ে মঞ্জলিকা অর্থাৎ দূর থেকে তোপে করে, তখন এক ধরনের তোপের মতো একটা মানে একটা বস্তু ছিল যেখান থেকে আগুন ছোড়া হতো। যখন ওই মক্কার ওপর দিয়ে আগুন ছোড়া হচ্ছিল এবং সেই পবিত্র মক্কা নগরীতে, যে মক্কাতে যুদ্ধ করা হারাম, যে মদিনাতে যুদ্ধ করা হারাম, তারা মদিনাতে আগে এরকম কাণ্ড, রেপ, লুট এবং হত্যাকাণ্ড চালিয়ে তারা বুঝিয়ে দিল যে আমরা মুসলমান নামের মুসলিম, আমাদের কাছে না আহলুল বাইতের কোনো মর্যাদা আছে, না আমরা মদিনাকে রেসপেক্ট করি, না আমরা মক্কাকে, আল্লাহর ঘরকে রেসপেক্ট করি। এবং এই শয়তান, এই জাহান্নামীরা কি করেছিল, আল্লাহর ঘরের যে গিলাফ ছিল পুরো দাও দাও করে জ্বলছিল এবং কাবা ঘর আক্রমণ করে কাবা ঘরকে ধ্বংসপেন্ত করে দিচ্ছিল। এক পাশ পুরো জ্বলে পড়ে ছাই হয়ে গেছিল আমার ভাইয়েরা। সেই তখনই দৌড়ে দৌড়ে একটা কাসিদ, একটা দূত এসে খবর দেয় যে হে হে মুসলিম বিন উতবা এবং তার লোকেরা, চলো চলো, আর যুদ্ধ করে লাভ নেই, ইয়াজিদ পালিদ কুত্তাটা মারা গেছে। অর্থাৎ বোঝার চেষ্টা করুন ভাইয়েরা, তখন এই কাফলা যারা যুদ্ধ করতেছিল তারা ঘুরে সকলে পালিয়ে যায় যে আর লড়াই করে কি লাভ আছে, যার কথা শুনে আমরা লড়াই করতে এসেছিলাম সে মারা গেছে, অর্থাৎ চলো এবার আমরা নিজের অধিকার বুঝে নিই, আর লড়াই করে লাভ নেই। অর্থাৎ এই হয়েছে এজিদের নিজের জীবনে এই মাত্র 681 থেকে 683 এই 2 বছরের মধ্যে এই বড় বড় 3টে কাণ্ড, মানে একটা জঘন্যতম 3টে অপরাধ তারা করে। আহলুল বাইতকে পুরোপুরি, আহলুল বাইতের পরিবারকে তারা শহীদ করায়, মদিনাতে আক্রমণ করে রেপ কাণ্ড চালায়, লুট করে, এবং মক্কাতে আক্রমণ করে আল্লাহর ঘরকে তারা অ্যাট্যাক করে। এবং কি হয় তারপরে আমরা সকলেই জানি যে এজিদ যখন মারা যায়, এজিদের ছেলেকে সকলেই, এজিদের যে সন্তান ছিল তার নামও ছিল মুআবিয়া বিন এজিদ। সেই মুআবিয়াকে সবাই বোঝায় যে এখন তো তুমি খলিফা, তুমি এখন খলিফার পদে বসো, তোমাকে আমরা, মানে এজিদের যেসব ভক্তগুলো ছিল, এজিদের যেসব কুত্তাগুলো ছিল, তারা তাকে ভড়কায় তার ছেলেকে। কিন্তু ভাই জালিমের পেটে আলিম, সেই মুআবিয়া কিন্তু কানতে কানতে তার বুক ফেটে যায়। তারা বলে যে আমি যে জিনিসটা চোখের সামনে দেখলাম, যেভাবে আমার বাপ অন্যায়ভাবে আহলুল বাইতকে, আহলুল বাইতের রক্ত নিয়ে এই সিংহাসন দখল করেছে, এই সিংহাসন আমার অধিকার নাই, এই সিংহাসন একমাত্র অধিকার আছে আহলুল বাইতের সদস্যদের, আর তাদেরকে তোমরা মেরে তাদেরকে সকলকে তোমরা শহীদ করে দিয়েছিল। আমি এই কলঙ্কের দাগ নিজের মাথায় নেব না। সেই মুআবিয়া অর্থাৎ এজিদের ছেলে এতটা টেনশন, এতটা দুঃখ তার ভিতরে ঢুকে যায়, সে নিজে তার কিছুদিন পরে সে ইন্তেকাল করে, সে নিজে ইন্তেকাল করে যায় রোগে, চিন্তায়। যদিও সে যুদ্ধে যায়নি, সে নিজের বাপকে সমর্থনও করেনি, অল্প বয়স ছিল, কিন্তু সে এতটা চিন্তায় পড়ে যায়, এতটা সে দুঃখ পেয়ে যায় এই আহলুল বাইতের এগেনস্টে, এই হত্যাকাণ্ডকে, সে নিজে রোগে সে মারা যায়। তারপরে কি হয়, মারওয়ান হযরত উসমান থেকে শুরু করে, আমি এই কারণে প্রথম খলিফাদের যুগ থেকে টেনে কারবালা পর্যন্ত নিয়ে এলাম, যে মারওয়ানের চক্রান্তে হযরত উসমান শহীদ হয়, যে মারওয়ান মৌলা হুসেন আলাইহিসসালাম, মৌলা হাসান আলাইহিসসালাম আহলুল বাইতকে যে মারওয়ান সবসময় গালিগালাজ করতো, মালউন বলতো, এটা হাদিসে এসছে, এটা আমি নিজের মুখের কথা বলি নাই, মারওয়ান আহলুল বাইতকে মালউন বলেছে। হ্যাঁ, সেই মারওয়ান স্বার্থ সিদ্ধির জন্য, যে মারওয়ান হযরত তালহাকে শহীদ করেছে, যে মারওয়ান চক্রান্ত করেছে, সেই মারওয়ানের কাজ, সেই মারওয়ানের পুরো প্ল্যান তো সাকসেস হলো এই ইয়াজিদের বেটা মুআবিয়া মারা যাওয়ার পর। সে নিজেকে, সে দামেস্ক এবং সিরিয়া সেখানের গভর্নর ডিক্লেয়ার করে যে আমি নিজেকে গভর্নর, তো সে সেখানকার গভর্নর হয়ে যায়। বাকি মক্কা, মদিনা, কুফা এগুলোতে তাদের কোনো দাবদাবা চলে না, কারণ এই পাশে অলরেডি সাহাবিরা দখল করে রাখে। তারপরে কি হয় না, কিছুদিন পরে একজন বান্দা বেরোয়, একজন আল্লাহর প্রিয় বান্দা, যেমন বদলা নেয় আহলুল বাইতের যারা হত্যাকারী তাদেরকে খুঁজে খুঁজে মারে, যার নাম হচ্ছে মুখতার বিন শাকফি। মুখতার শাকাফি কি করে একটা দল সৃষ্টি করে, যখনই কারবালার যুদ্ধ হয়েছিল তখন মুখতার শাকাফিকে
ইবনে জিয়াদ কিন্তু জেলের মধ্যে ভরে রেখেছিল। পরে যখন উমর, হজরতে আবদুল্লাহ বিন উমর মুখতার সাকাফির আত্মীয় ছিলেন, তো সম্পর্কে ওনার সালা ছিলেন, তো হজরত আবদুল্লাহ বিন উমরের কথাই রিকোয়েস্টে মুখতার সাকাফিকে বাধ্য হয়ে ইয়াজিদ আর জিয়াদ তাকে ছেড়ে দেয়। সেই মুখতার সাকফি কি করে কিছুদিন পর তার মোটামুটি 5 বছর থেকে 6 বছরের মাথায় এমন একটা বিদ্রোহ দল তৈরি করে স্ট্রং একটা নিজের টিম বানিয়ে নেয়। এক এক করে খুঁজে খুঁজে যতজন লোক কারবালা ময়দানে গিয়েছিল শহীদ করার জন্য আমাদের মৌলা হোসেন সো আহলুল বাইতকে, এবং যারা যারা সাপোর্ট করেছিল, যারা হয়তো সেখানে যায় নাই এবং খুশি মানিয়েছিল গ্রামে, বা যারা হয়তো ফুটানি মেরেছিল আমার বাপ গিয়েছিল, একে একে প্রত্যেকটা ব্যক্তিকে ধরে নিষ্ঠুরভাবে সবকে সাজা দেয়। কারো গর্দন কেটে দেয়, কারো হাত পা কেটে ঝুলিয়ে রেখে দেয়, কাউকে আগুনে পুড়িয়ে দেয়, এবং শেষে ইবনে জিয়াদকেও সে গর্দন কেটে তাকে হত্যা করেছিল সেই মুখতার সাকাফি, ইতিহাসের একজন বিখ্যাত ক্যারেক্টার, যাকে শিয়া ভাইরাও প্রচণ্ড ভালোবাসে, সুন্নি ভাইরাও প্রচণ্ড ভালোবাসে, কিন্তু একটা ডাউট ইতিহাস তার জন্য রেখে দিয়েছেন, সেটা পরে বলছি। তার আগে এই ঘটনাকে বলি, এই যে ইবনে জিয়াদ এবং বাকি আরও যে মাথাগুলোকে কেটে যখন কুফার মসজিদে রেখেছিল মুখতার সাকাফি, যেটা হাদিসের মধ্যেও এসছে যে বড় বড় সাঁফ ওই জিয়াদের কানে, মুখে, নাকের মধ্যে দিয়ে ফুটে বেড়েছিল, অর্থাৎ আল্লাহ দেখিয়ে দিচ্ছিল দেখো যে এইসব জাহান্নামী ব্যক্তিগুলো আজাব এখন থেকে শুরু হয়ে গেছে। এবং দুঃখের বিষয় ভাইরা যে এই মুখতার সাকফির ক্যারেক্টার নিয়ে একটু ডাউট আমার সুন্নিদের মধ্যে আছে। আমাদের সুন্নিদের কিছু কিছু কিতাবে উল্লেখ করা হয়েছে যে মুখতার সাকফি নাকি অবশেষে নিজেকে নবী দাবি করেছিলেন, সেই কারণে মুখতার সাকফিকে আমরা সুন্নিরা মানি না বা তাকে হত্যা করা হয়েছিল, কিন্তু সেটা সম্পূর্ণ দলিল ভিত্তিক আমি এখনও কোনো প্রমাণ পাইনি যে ওনাকে পুরোপুরি এত বড় দোষে আমি দোষারোপ করব। যদিও রিসার্চ চলছে বা ইতিহাস পুরোপুরি কিন্তু ক্লিয়ার নয়, হতে পারে যে সেই মুহূর্তে যেহেতু তিনি আহলুল বাইতের প্রতি এত বড় মোহাব্বত দেখিয়েছিলেন, তো আহলুল বাইতের দুশ্মনরা তার উপর এই আরোপ দিয়ে দিয়েছিলেন, সেটাও হতে পারে, আল্লাহ জানে যে আর সেটা কি হয়েছিল। তবে আমরা যেহেতু আমাদের কাছে পারফেক্ট সম্পূর্ণ দলিল নাই তার নবী দাবি হওয়াতে ইতিহাসে, সেই কারণে আমরা সম্পূর্ণ সেটাকে মেনে নেব না, হতেও পারে নাও হতে পারে। তবে যে বীরত্বের কাজ তিনি করেছেন, যে মোহাব্বত তিনি দেখিয়ে গেছেন আহলুল বাইতের প্রতি, যে মোহাব্বত, সত্যি স্যালুট জানায় সে ব্যক্তিকে যিনি শেষ করে দিলেন সবকে। তাহলে একটা মেসেজ এখান থেকে নেবার চেষ্টা করুন ভাইরা, যে সালতানাত, যে তাখ্ত, যে লোভ, যে গভর্নরে, যে সোনা চান্দির লোভে মানুষ ওই কাজগুলো করেছিল, লাভ কিছুই হলো না। তার 3-4-5 বছরের মধ্যে সবাই নাস্তা নাবুদ হয়ে গেল, মরে মিটে গেল, জাহান্নামে চলে গেল, কিন্তু কিয়ামত পর্যন্ত মৌলা হুসাইন, মৌলা হাসান এবং আহলুল বাইতের প্রশংসা আর নাম আজ অবধি থেকে গেল। তাহলে একটা জিনিস ভাই আমার মনে রাখবেন, সঠিক পথে যদি থাকেন আপনি, আপনার নামটা সারা জীবন জিন্দা হয়ে থাকবে, আর যদি আপনি ভুল পথে থাকেন আপনার নামটা সারা জীবন মুর্দায় হয়ে থেকে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।